ওকে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সবাই? পাচ্ছি স্যার। ওকে। Yes, sir. তো আমি তোমাদেরকে আজকে পড়াবো ইনশাআল্লাহ চাইল্ড ডেভেলপমেন্ট। তো বেসিক্যালি একটা শিশু জন্ম থেকে, ঠিক আছে, কিভাবে আস্তে আস্তে ডেভেলপ করে তার মধ্যে বিভিন্ন ধরনের ডেভেলপ হয়। তো এই বিষয়ে অনেক বুদ্ধিজীবীদের অনেক মত রয়েছে। তারা বিভিন্ন পর্যায়কে, বিভিন্ন স্টেজকে, বিভিন্ন লেভেলকে বিভিন্নভাবে বিভক্ত করেছেন। কিন্তু আমাদের সিলেবাস হোক অথবা এডুকেশন সিস্টেমের সাথে, শিক্ষার সাথে যে থিওরিগুলি জড়িয়ে রয়েছে সেগুলো ফেমাস হচ্ছে কয়টি? তিনটি। কেউ বলতে পারো কেউ কি কি? আমি চাইবো, আমিও বলবো, তোমরাও একসাথে। আমি কখনোই চাই না যে আমি টিচার সেন্ট্রিক মেথড ইউজ করি, যে টিচার বক 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 করে চলে যাচ্ছে, তোমাদের ইনভলভমেন্ট নয়। ন্যাশনাল এডুকেশন পলিসির উদ্দেশ্য এটাই যে টিচার সেন্ট্রিক মেথড যেন পড়াশোনাতে ব্যবহার না করা হয়, যেন সেটা লার্নার্স মানে স্টুডেন্ট সেন্ট্রিক মেথড যেন ব্যবহার হয়, যেন পুরো ক্লাসে স্টুডেন্টরা যেন টিচার চেয়ে বেশি যেন কি থাকে, অ্যাক্টিভ থাকে সব জিনিসে। কোশ্চিন করবে, ঠিক আছে, কোশ্চিনের অ্যান্সার দেবে, তারপরে কোনো ডাউট হলে পারে উইদাউট এনি হেজিটেশন স্যারকে জিজ্ঞাসা করবে। এই জন্য আমি তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি। ওকে, তো ফেমাস থিওরিজ যেটা রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে, সেটি তিনটি রয়েছে। সেটি কি কি কেউ বলবা? কার কার থিওরি? স্যার পিয়াজের থিওরি আছে। ওকে, ভেরি গুড। কোহেল ভাগের আছে। তারপরে আর ভাইগোটস্কি। আর একটি? প্যাভলভের থিওরি আছে, স্কিনারের থিওরি আছে। আমি তিনটা বিখ্যাত বললাম, তোমাদের সিলেবাসের অনুযায়ী তোমরা এই তিনটা পড়লেই পারে, তোমরা যথেষ্ট হয়ে যাবে। আমি এখানে ক্লিয়ার ভাবে তো লেখাই আছে, তোমরা দেখে তো বলতে পারো। পিয়াজে, কোহলবার্গ, ভাইগোটস্কি। ভেরি গুড, ভাইগোটস্কি, পিয়াজে, কোহলবার্গ আর ভাইগোটস্কি। ভাইগোটস্কি। ওকে, তো আমি তোমাদেরকে আজকে ক্লাসে এই তিনজনের থিওরি পড়াবো। এবার এটাও বুঝাবো তোমাদেরকে যে ওনারা কি কি জিনিসের উপরে বেস করে এই থিওরি গঠন করেছে। আবার তোমাদেরকে আমি পার্থক্য বুঝাবো যে তিনজনের থিওরির মধ্যে কি পার্থক্য রয়েছে, কি ত্রুটি রয়েছে, কি পজিটিভ সাইড রয়েছে। আবার শেষে আমি তোমাদেরকে ট্রিক বলবো, ট্রিক, যে তোমরা কিভাবে ইজিলি বুঝে নিতে পারবা যে এটা পিয়াজের, ঠিক আছে, থিওরি রয়েছে না কলবার্গের রয়েছে না ভাইগোটস্কির রয়েছে। ঠিক আছে, তোমরা ইজিলি ভাবে বুঝে যেতে পারবা। তো আমি থিওরিতে ঢোকার আগে আমি বেসিক কিছু জিনিস তোমাদেরকে পড়াবো। যদি তোমরা সেটা ভালো করে বুঝে যেতে পারো তাহলে তোমাদেরকে এই থিওরিগুলি বুঝতে কোনো সমস্যা হবে না। আমার পড়ার ঢং এটাই হবে, ইংরেজিতে থাকবে প্লাস বাংলাতেও থাকবে। কারণ তোমাদের কোশ্চিন দেখেছো, কোশ্চিনে কি আছে, ইংরেজিতে আছে প্লাস বাংলাতেও আছে। তো দুইটিকে যদি আমি সামনে করে তোমাদেরকে রেখে যদি পড়াই, দুইটি ল্যাঙ্গুয়েজকে সামনে রেখে তোমাদের সুবিধা কি হবে, কোনো কোশ্চিন যদি বাংলাতে না বুঝতে পারো তো ইংরেজিতে ওই কোশ্চিনটা বুঝে যেতে পারবা, আর কোনো কোশ্চিন যদি ইংরেজিতে না বুঝতে পারো তো সেটা বাংলাতে বুঝে যেতে পারবা। কারণ বিভিন্ন ধরনের টার্মিনোলজি ইউজ হয়। হ্যাঁ, অনেক টার্মিনোলজি রয়েছে। ফর এক্সাম্পল আমি অন্য জিনিসের একটা উদাহরণ দিচ্ছি, উইন্ডো 7। আমি যদি বলি উইন্ডো 7 যদি কম্পিউটারে ইউজ করি সবাই বুঝতে পারবা? উইন্ডো 10, উইন্ডো 7 বুঝতে পারবে সবাই কি? উইন্ডো 7 কম্পিউটারের বুঝো?
কেউ রিপ্লাই দাও। উইন্ডোজ 7টা বুঝি স্যার। ভার্সন হলো। একটা ভার্সন, ভেরি গুড। হ্যাঁ স্যার। এটা ভার্সন হচ্ছে, ঠিক আছে। তো উইন্ডোজ 7 আমি যখনই আমি বলে দিলাম ইংরেজিটা, তোমাদের মাইন্ডে চলে এলো, তোমরা বুঝে যেতে পারলা। কিন্তু যদি আমি সেটাকে অনুবাদ করে যদি হিন্দিতে বলি, কি বলে, খিড়কি 7, ওটা কি বলছে, খিড়কি 7। কিন্তু খিড়কি 7 যদি আমি বলি, তো তোমাদের মাথায় তুমি বুঝতে পারছো, অপরিচিত মনে হচ্ছে স্যার। অপরিচিত মনে হচ্ছে, ঠিক আছে। তো আমার বলার উদ্দেশ্য এখানে যে কোন কোন টার্মিনোলজি কি রয়েছে তোমরা ইংরেজিতে বেশি ভালো করে বুঝো, সেটা বাংলাতে বুঝো না। আর কোন কোন টার্মিনোলজি এমন রয়েছে সেটা বাংলাতে বুঝো ভালো করে, সেটা ইংরেজিতে বুঝো না। তাহলে যদি আমি দুই ভাষীয়, ঠিক আছে, বাইলিঙ্গুয়াল যদি পড়াই, ঠিক আছে, ইংলিশ এবং বাংলা দুটোটি পড়াই, তাহলে তোমাদের সুবিধা কি হবে, যেটা টার্ম বাংলাতে বুঝতে পারবা না, ঠিক আছে, সেই টার্মটা বুঝতে পারবে একাতে ইংরেজিতে, কারণ কোশ্চিনে তোমার দুটোই ভাষা থাকবে। ক্লিয়ার হয়েছে আমার কথা? আমার কথা বুঝতে পেরেছো তো? চলো এবার এখানে রয়েছে তোমার চাইল্ড ডেভেলপমেন্ট কি জিনিস। তো বলছে ইট রিফার্স টু দি ফিজিক্যাল, cognitive, emotional and social growth and changes that occur in a child from birth through, তারপর কি লেখা আছে পড়ো, পড়ো, থ্রো, একজন পড়ো না। অ্যাডোলেসেন্স। ভেরি গুড। তো বলছে যে চাইল্ড ডেভেলপমেন্ট বলে মানুষের কি আছে, ফিজিক্যাল মানে কি শারীরিক, কগনিটিভ, কগনিটিভ মানে জ্ঞান, ইমোশনাল মানে আবেগ, এবং সোশ্যাল মানে সামাজিক, গ্রোথ মানে ডেভেলপমেন্ট, আর চেঞ্জ মানে তার মধ্যে পরিবর্তন ঘটা। ঠিক আছে। তো এতটা জিনিস একটি বাচ্চার জন্ম থেকে নিয়ে, ঠিক আছে, কতদূর পর্যন্ত বলো, জন্ম থেকে নিয়ে কতদূর পর্যন্ত কে বলবে? মৃত্যু পর্যন্ত। মৃত্যু কোথায়? একটা চাইল্ড থাকবে মৃত্যু পর্যন্ত, পাগল? 18 অ্যাডোলেসেন্স বলছি, ঠিক আছে, এখানে বয়স টয়স আমি বলছি না। আমি যখন থিওরিতে যাব তখন বয়স টয়স পড়বা, ঠিক আছে। অ্যাডোলেস মানে কি, অ্যাডোলেস কাকে বলে? মানে কৈশোর, 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 একদম কৈশোর। তো কৈশোর পর্যন্ত, ঠিক আছে, যে শিশুর, ঠিক আছে, শারীরিক, জ্ঞানের, আবেগের, সামাজিক যে ডেভেলপমেন্ট এবং চেঞ্জ হয়, ঠিক আছে, সেটাকে কি বলা হয়, চাইল্ড ডেভেলপমেন্ট, শিশু বিকাশ। আজকাল বুঝতে পেরেছ? এটাই হচ্ছে তোমার চাইল্ড ডেভেলপমেন্ট। চাইল্ড ডেভেলপমেন্ট যে শুধুমাত্র ছেলে বড় হচ্ছে একদমই নয়, তোমাকে কি করতে হবে, তার শারীরিক বিকাশ দেখতে হবে, তার জ্ঞান কতটা বৃদ্ধি হচ্ছে, তার ইমোশন, তার আবেগ, আবেগ মানে যে কেউ যদি মানে কোনো দুঃখ কষ্ট হয় তো কান্না করবে, কিছু যদি ভালো দৃশ্য দেখে তো হাসবে, এই টাইপের। ওকে। তো সব দিক থেকে বাচ্চার মধ্যে, একটা শিশুর মধ্যে কি হতে হবে, ডেভেলপ হতে হবে, সেটাকে কি বলা হয়, চাইল্ড ডেভেলপমেন্ট। চলো এবার এখান থেকে আমি পড়াই যে কি এরিয়াস অফ চাইল্ড ডেভেলপমেন্ট। ওখানে করে পরিভাষাতে শর্টকাট লেখা ছিল, এখানে করে ডিটেলে আমি একটি আলোচনা করেছি যে একটি শিশুর যে বিকাশ ঘটে, শিশুর চাইল্ডের শিশুর জীবনে যে বিকাশ ঘটে, তো তার প্রধান মানে প্রধান কি, মানে প্রধান প্রধান সাইডগুলি, দিকগুলি কি কি আছে। ওকে। তো প্রথমে কি আছে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তো ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে কি কি আছে, এই যে দেখো, গ্রোস মোটর স্কিলস, গ্রোস মোটর স্কিল, এই যে ছবি দেখতে পাচ্ছ, গ্রোস মোটর স্কিল। এখান থেকে কি বুঝতে পারছো, এই যে বাচ্চারা এখানে কি করছে,
খেলাধুলা করছে খেলাধুলা করছে। যখন একটা বাচ্চা খেলাধুলা করে তখন তার পুরো বডি, ঠিক আছে, তার পুরো বডির অংশ কি করে, কার্যকলাপ করে, তার পুরো বডির অংশ কার্যকলাপ করে, ঠিক আছে, পা, হাত, মাথা, দিমাগ, মানে ফুল বডি, মানে শরীরের মধ্যে যে বড় বড় অংশ রয়েছে, ভারী ভারী অংশ রয়েছে, প্রত্যেকটা কি করে তোমার কাজ করে, তাই না? ধরলে পরে তোমার পা চলছে, হাত চলছে, ঠিক আছে, হ্যাঁ, মাথা চলছে, শরীর চলছে, ঠিক আছে, তাহলে এটা কি বলে, গ্রোস মোটর স্কিল। এখানে কি কি হতে পারে, লাইক ওয়াকিং, রানিং, জাম্পিং এন্ড ক্লাইম্বিং। এই যে তুমি চলাফেরা করছো, দৌড়ছো, কুদছো, কোথায় চাপছো, ঠিক আছে, তো এগুলি যখন তুমি কি করো, কার্যকলাপ করো, সেখানে তোমার কি হয়, তোমার শরীরের যে বড় বড়, ঠিক আছে, পেশি রয়েছে, ঠিক আছে, মাসল, বড় বড় যে মাসল রয়েছে, সেগুলো তোমার কি হয়, মুভমেন্ট করে, হারকাত করে, সেটাকে বলা হয় কি, গ্রোস মোটর স্কিলস। গ্রোস মোটর স্কিলস। ওকে, তারপরে কি আছে, ফিজিক্যাল ডেভেলপমেন্টে 1 নম্বর হচ্ছে তোমার গ্রোস মোটর স্কিলস। তারপরে আসো, যেখানে লার্জ মাসল গুলো, বড় বড় মাসল গুলো কি হয়, তোমার মুভমেন্ট করে। তারপরে আছে 2 নম্বর আছে ফাইন মোটর স্কিল। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যালো, এ আফসার কে আছে, মিউট করো। ঠিক আছে, দ্বিতীয় বলছি তোমার কি আছে, ফাইন মোটর স্কিলস। ফাইন মোটর স্কিলে কি হবে, তো তোমার শরীরের বড় বড় পার্ট, ঠিক আছে, হাত, পা, শরীর, বড় বড় পার্ট গুলো যেগুলো মুভমেন্ট করছিল, সেটা এখানে কিন্তু করবে না। এখানে তোমার বডির, ঠিক আছে, ছোট 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 পার্ট গুলি মাত্র ইনভলভ হবে, সেগুলি লড়াচড়া করবে। যেমন তুমি যখন লিখবা তখন তোমার কি লড়বে, পুরো বডি কি লড়বে, হাত নড়বে, হাত লড়বে, শুধু ফিঙ্গার নড়বে, ফিঙ্গার ফিঙ্গার লড়বে, তোমার হাতও লড়বে কিন্তু ফিঙ্গারটা বেশি লড়বে, ঠিক আছে। তো ফাইন মোটর স্কিল বলে তোমার কি আছে, যে স্মল মাসল মুভমেন্ট, স্মল মাসল মুভমেন্ট, তোমার শরীরের যে ছোট 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 যেগুলো কি আছে মাসল রয়েছে, ঠিক আছে, সেগুলি যখন মুভমেন্ট করবে তখন সেগুলো কি বলবা তুমি, ফাইন মোটর স্কিলস। আর বাংলাতে কি বলে, লেখা আছে এখানে, বাংলাতে কি বলে, পড়ো, সূক্ষ্ম মোটর দক্ষতা। একদম। তো এখানে কি কি হবে, যেমন আমি লিখে দিয়েছি, যখন কেউ লিখছে, ড্রয়িং করছে, ঠিক আছে, ইউজিং সিজার, স্কেচি ইউজ করছে কিছু কাটা টাটার জন্য, ঠিক আছে, তখন কি মুভমেন্ট করে তার, বলো, পুরো বডি কি, শরীরের কি বড় বড় অংশগুলো কি হিলে, কার্যকলাপ করে, না তার ছোট ছোট পার্ট গুলো বডির, ছোট ছোট পার্টগুলো। ওকে, আমার কথা বুঝে গেছো? এক্সাম্পল এখানে দেওয়া আছে, এ চাইল্ড ফার্স্ট লার্ন টু ক্রল, দেন ওয়াক এন্ড ইভেন্চুয়ালি রানস, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তোমার কার উদাহরণ, ছোট মাসালের নয়, এটা উদাহরণ হচ্ছে তোমার কি আছে, এই যে ফিজিক্যাল মুভমেন্টের। তো ফিজিক্যাল মুভমেন্টের মধ্যে আসবে দুইটি পার্ট, একটি আছে গ্রোস মোটর স্কিলস আর একটা আসবে ফাইন মোটর স্কিলস। যদি তোমার বডির বড় বড় অংশগুলি, মাসলগুলি যদি মুভমেন্ট করে, সেটাকে বলো গ্রোস মোটর স্কিলস। আর যদি ফাইন, ঠিক আছে, ছোট ছোট যদি তোমার যদি বডির যদি মাসলগুলো যদি কি করে, মুভমেন্ট করে, তাহলে সেটাকে বলবো ফাইন মোটর স্কিলস বলবো। আর এই দুইটি মিলে তোমার কি হয়, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়। আর ফিজিক্যাল ডেভেলপমেন্টের তোমার এই যে উদাহরণ রইলো, যেমন একটা ছেলে, একটা শিশু কি করে, প্রথমে কি করে, লার্নস টু ক্রল, মানে মাটিতে শুয়ে শুয়ে চলে, তারপরে হাঁটতে শিখে, তারপরে দৌড়তে শিখে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার ফিজিক্যাল মুভমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এবার দ্বিতীয় পর্যায়ে কি হবে মানুষের, এটা বাচ্চার কি হলো, শুরুতে বাচ্চারা কি করবে, ঠিক আছে, জ্ঞান বিকাশ তাদের হবে না, শুরুতে কি হবে, হাঁটবে, চলবে, দৌড়বে, এই টাইপের। ওকে, তারপরে তোমার কি দ্বিতীয় নম্বর কি আছে, কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে জ্ঞানীয় বিকাশ, জ্ঞানীয় বিকাশ।
তো জ্ঞানীয় বিকাশ কিভাবে হয় দেখো, এখানে বাচ্চারা কি করছে, বাচ্চারা কি করছে দেখো, ছবি দেখে পড়াশোনা করছে স্যার। ছবি দেখে পড়াশোনা করছে। তো এটা তাদের বিকাশ কি, শরীরের বিকাশ কিভাবে হলো, তো ওর যে দৌড়ছে হাঁটছে দিস দ্যাট এই টাইপের, ঠিক আছে। কিন্তু জ্ঞানের যখন বিকাশ হচ্ছে কিভাবে করছে, তোমার যে থিঙ্কিং, চিন্তা ভাবনা করছে, রিজনিং, ঠিক আছে, কোন যদি বুদ্ধি লেগিয়ে সলভ করছে, প্রবলেম সলভিং, ঠিক আছে, মেমোরি মুখস্থ করছে, এগুলো। তো এখানে করে বাচ্চাদেরকে দেখছো যে এখানে কি করছে, 1 2 3 4 শিখছে কিভাবে, যে এখানে করে কার্ড দিয়ে দিয়েছে, কার্ড একটা এভাবে করছে যে এটা হচ্ছে 1, তারপরে 2, অথবা ছবি দেখে দেখে শিখছে। তো বাচ্চার কি হয়, ডেভেলপ এখানে কি হচ্ছে, তোমার কিসের ডেভেলপ হচ্ছে, জ্ঞানের। জ্ঞানের, বুদ্ধির। বুদ্ধি। হ্যাঁ, তো এই যে এই টার্ম গুলো মনে রাখবে কিন্তু, কগনিটিভ কাকে বলে, জ্ঞানের ডেভেলপমেন্ট। বা নলেজ বৌদ্ধিক আসবে না বিকাশ। পরীক্ষাতে, এই যে টার্ম গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে এই যে টার্মে মানুষকে ফাঁসিয়ে দেয়। তুমি নলেজ যদি ডেভেলপমেন্ট লিখতো, ঠিক আছে, তো তুমি ইজিলি বুঝে যায় স্যার নলেজ আছে, নলেজ মানে জ্ঞান হবে। কিন্তু তোমাকে ওখানে নলেজ না লিখলো, কগনিটিভ লিখে দিল, তবে স্যার বলবে স্যার কগনিটিভ এর মিনিং কি, তো ভালো করে মনে রাখবা যে কগনিটিভ মিনিং হচ্ছে জ্ঞানের বিকাশ। তারপরে আসো, এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন চিলড্রেন লার্ন অ্যাবাউট নাম্বারস, কালার্স, শেপস এন্ড সলভ পাজলস। বাচ্চারা ওইভাবে কি করে, হ্যাঁ, যে ছবি ছবি দেখে নাম্বার শিখে, ড্রয়িং করে, শেপ কোনটা গোল, স্কোয়ার কোনটা, কিউব এই টাইপের। তারপরে ওই তুমি হাতে দিয়ে দাও পাজল ই করতে, আর ওটাকে কি আছে মিলাই, 1 এর উপরে 2, 2 এর উপরে 3, 4 কিভাবে আসবে, সেগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমার কি আছে, কগনিটিভ ডেভেলপমেন্ট। তারপরে সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট, এই যে দেখো কিভাবে হচ্ছে, দেখো যেখানে তুমি পিকচারে দেখতে পাচ্ছ যে অনেকটি বাচ্চা আছে, তার মধ্যে একটা বাচ্চা কি করছে, কান্নাকাটি করছে, তাই না, আর আরেকটা বাচ্চা কি করছে, কান্নাকাটি করছে, তার একটা বাচ্চা তাকে চুপাচ্ছে, আছে না, ছবি দেখে বুঝতে পারছো কি পারছো না, হুম। বোঝা হ্যাঁ। যাচ্ছে স্যার। হ্যাঁ, তো ধাপে ধাপে কি হয়, মানুষের জ্ঞানের বিকাশ হলো, তারপরে আস্তে আস্তে মানুষের কি হয়, বিকাশ হয় তার কি আছে, ইমোশনের। তখন একটা বাচ্চা বুঝতে শিখে কোনটা দুঃখ কোনটা কষ্ট, আবেগ বুঝতে শুরু করে, ঠিক আছে। তো এখানে যেমন এটা আছে সামাজিক, ঠিক আছে, সামাজিক ইমোশনাল, হ্যাঁ, এটা হচ্ছে বিকাশ। তো বাচ্চাটা কান্না করছে, তো অন্য বাচ্চার আবেগ বলছে যে বাচ্চাটা সত্যিকারই কষ্টে আছে, তাহলে তাকে বোঝানো দরকার। তো কি আছে, this involves the development of emotions, personality, social skills and the ability to form relationship, ঠিক আছে। যেমন আছে এক্সাম্পল, চিলড্রেন লার্ন টু শেয়ার টয়েস, এক্সপ্রেস ফিলিং লাইক হ্যাপিনেস অর অ্যাঙ্গার এন্ড বিল্ড ফ্রেন্ডশিপ। তো এটা কবে হয়, যখন বাচ্চারা ভালো মন্দ বুঝতে শিখে, সে সময় তারা কি করে, কে কান্না করে তাকে চুপায়, এটা বুঝতে পারে যে আমার কাছে কি রয়েছে, হ্যাঁ টয় রয়েছে, তো বাচ্চাটা কান্না করে টয়টা দিয়ে দিতে হয়, অথবা এক অপরের সাথে সম্পর্ক ভালো রেখে ফ্রেন্ডশিপ করতে হয়। এটা কার ডেভেলপমেন্টের ফলে হয়, এটা হচ্ছে সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট। ক্লিয়ার হয়েছে তোমার আমার কথা, এখানে ক্লিয়ার হয়েছে, একদম স্যার। চলো তারপরে স্যার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ। প্রথমে কি হয়ে গেল, তোমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলো, তারপরে জ্ঞানের বিকাশ হলো, তারপরে আবেগের বিকাশ হলো, তারপরে কার বিকাশ হবে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ঠিক আছে। কমিউনিকেশন স্কিলস, তুমি আবেগ হলো, ঠিক আছে, আবেগের পরে কি করে, সেটাকে তো একটা ভাষা দরকার, সেটাকে প্রকাশ করার জন্য একটা ভাষা লাগবে, লাগবে কি লাগবে না বলো। বাচ্চারা যখন কথা বলতে না পারে, বাচ্চারা যখন কথা না বলতে না পারে, তা সত্ত্বেও এটা বুঝতে পারে যে ওই বাচ্চাটা কান্না করছে, ঠিক আছে, এই জন্য তাকে চুপানো দরকার। ছোট ছোট বাচ্চারা দেখবা, ঠিক আছে, যে কথাও বলতে শিখেনি, ঠিক আছে, তা সত্ত্বেও কি করে, ঠিক আছে, কেউ কান্না করলে পারে তার পাশে চলে যায়, মাথায় হাত দেয়, ঠিক আছে, মুখে হাত দেয়, চোখে হাত দেয়, ঠিক আছে। অনেক যারা ফিমেল যারা ম্যারিড তারা বেশি বুঝতে পারবা, যে যদি কখনো দেখতে পায় যে মা কান্না করছে কোনো কারণে, তখন কি করে, দৌড়তে দৌড়তে ছোট শিশু বাচ্চাটা যে দুধ পান করছে, সে বাচ্চাটা কি করে, হ্যাঁ, মায়ের পাশে চলে যেয়ে তার চোখে হাত দিয়ে জলগুলো মুছে, ওটা হচ্ছে আবেগ, কথা বলতে জানে না,
কিন্তু যখনই আর একটু বড় হয়ে যায় তখন কি ডেভেলপ করে, সেই নিজের ভাষাতেও চুপ করে। কে? মা, ঠিক আছে কষ্ট পেও না, ঠিক আছে দুঃখ পেও না, ঠিক হয়ে যাবে, তোমার জ্বর হয়েছে, অমুক হয়েছে। তো এটা কি আছে? কমিউনিকেশন স্কিল, কথা বলার, বুঝার, ঠিক আছে, স্কিলটা কি হয়? ডেভেলপমেন্ট হয়। যেমন স্পিকিং, কথা বলতে শিখবে, লিসনিং, শুনতে শোনার চেষ্টা করবে, আন্ডারস্ট্যান্ডিং, তারপরে বোঝার চেষ্টা করবে, আর কখনো কখনো কি করবে, লিখবেও, ছোট ছোট লিখে দিল দেওয়ালে গিয়ে। বাচ্চারা কি করে, এমন কোনো বাড়ি নাই যে তাদের মানে যার বাচ্চা যদি থাকে তো দেওয়াল ঠিকঠাক আছে, একদম নোংরা, তো এখানে এঁকে দিল যে কে বড় করে ইয়াতে। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে তোমার কি আছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তারপরে কি আছে, চিলড্রেন ফার্স্ট লিসেন টু সাউন্ড, প্রথমে বাচ্চারা কি করে, আওয়াজ শুনে, দেন ইমিটেট ওয়ার্ডস। তুমি যে বলো পাপা পাপা পাপা, তখন বাচ্চারা আস্তে আস্তে কি বলে, পা 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 করতে, ফের আস্তে আস্তে পাপা করে বলতে লাগে। তখন বাচ্চারা আগে শুনে, শোনার পরে কি হবে তোমার, যে সেটাকে ইমিটেট করে, মানে কপি করার চেষ্টা করে, আর ইভেনচুয়ালি ফর্ম সেন্টেন্স। আর আস্তে আস্তে তখন কি আছে, বাচ্চারা একটা বাক্য বলতে, পানি 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 বলে, আর আস্তে আস্তে যখনই বয়স বাড়ে হয় তো পানি পানি করতে পানি খাবো বলতে শুরু করে। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে বাচ্চাদের, শিশুদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষা ডেভেলপমেন্ট, সেটাকে বলে কি, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট। তুমি যদি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বলে অথবা কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট যদি বলে, একই কথা। ওকে, ক্লিয়ার হয়েছে? কেউ বলবা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হুঁ বলো, তো ভাববো যে তোমরা ঘুমাওনি কেউ। হ্যাঁ স্যার ঠিক আছে। চলো স্যার একটা প্রশ্ন আছে স্যার, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কি কোনো বড় ডেভেলপমেন্টের অংশ হতে পারে কি? মানে মানে বলছি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কি কগনিটিভ ডেভেলপমেন্টের পার্ট হতে পারে? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ঠিক আছে, একটা টার্ম ইউজ করেছে। আমি বলছি এডুকেশনে এতে অনেক টার্ম ইউজ করে, আর ব্রড সেন্সে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ সেটা লিখেও হতে পারে, ঠিক আছে, সেটা মুখে বলেও হতে পারে, সেটাকে কমিউনিকেশন বলে। কমিউনিকেশন কিভাবে, ইশারাতে হতে পারে, তাই না? যারা গঙ্গা কি করে, ইশারাতে করে, মানে কমিউনিকেশন, মানে তোমার কথা জানে কোনোভাবে যেন বুঝে যায়। কেউ লিখে করে, যারা বলতে পারছে না তারা লিখে করছে, যারা মুখে বলতে পারছে, মানে সবকিছু কমিউনিকেশন শব্দটা এমন রয়েছে যে নিজের কথাকে অন্য পর্যন্ত পৌঁছে দেওয়া, সেটা যে কোনো ভাবে হতে পারে। সাইন ল্যাঙ্গুয়েজ, তুমি যদি রাস্তাতে যাচ্ছ, দেখছো যে এখান থেকে, আমি ধরো মালদা থেকে যাচ্ছি, চাঁচল হচ্ছে লেখা থাকছে একটা বোর্ডে, ঠিক আছে, যে ওখানে 24 কিলোমিটার মালদা থেকে, তো ওটাকে সাইন ল্যাঙ্গুয়েজ বলো না? ওটাকে ভাষা বলছে কি? ঠিক আছে স্যার ঠিক আছে। মুখে বলা কোনো দরকার নাই, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ সেটা লিখিত ভাবে হতে পারে, মুখের হতে পারে, সেটা ইঙ্গিত হতে পারে, যা কিছু হতে পারে। ওকে, তারপরে আসো, এখান থেকে এবার তোমাদেরকে বয়স শুরু হলো, স্টেজ অফ চাইল্ড ডেভেলপমেন্ট, বাচ্চাদের বিকাশের ডেভেলপমেন্টের স্টেজ মানে ধাপ, পর্যায়গুলি কি কি। আমি কিন্তু এখনো পর্যন্ত কারো থিওরিতে ঢুকিনি, ঠিক আছে, একটা আমি কমন পড়াচ্ছি, তারপরে আমি থিওরিতে ঢুকবো। যদি আমি বেসিক এবিসিডি না জানি তাহলে আমি থিওরি কিন্তু বুঝতে পারবো না, এই জন্য তোমাদেরকে আমি বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার করছি, তারপরে আমি থিওরিতে ঢুকবো। ওকে, ইনফান্সি কাকে বলে, ইনফ্যান্ট থেকে, তো বার্থ টু 2 ইয়ার্স। এই যে দেখো ছবি দিয়ে বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, জন্ম থেকে 2 বছর পর্যন্ত তা কি বলা, শৈশবকাল। এখানে কি হয়, ফিজিক্যাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ মোটর স্কিল। এখানে কি হয়, যে বাচ্চাদের কি হয়, আস্তে আস্তে 2 বছর পর্যন্ত তাদের বডির যেটা মোটর স্কিল আছে সেটা কি হয়, ডেভেলপ করে, ফিজিক্যাল গ্রোথ হয়। আর ফিজিক্যাল গ্রোথ কাকে বলে, ডেভেলপমেন্ট অফ মোটর স্কিলস, তাই না? তো কোনটা হতে পারে, ফাইন্ড হবে না গ্রোস হবে, মোটর স্কিল, দুটো স্কিল বলেছিলাম, কোনটা? এটা গ্রস হবে স্যার। হ্যাঁ গ্রোস হবে, ঠিক আছে। কিন্তু
একটা বাচ্চা যখন যখন তাকে তোমার কি করো, ঠিক আছে, যে একটা খেলনা দাও, খেলনা দেওয়ার বা খেলনাটা যখন লাড়চাড় করে, ঠিক আছে, শেষ সময় কি ফাইন হবে কি হবে না? বলো। হ্যাঁ স্যার, ফাইন হবে। দুটোই হতে পারে, শুধুমাত্র মানে একটাই কথা, পরিভাষাটা মনে রাখবা, যদি তোমার বডির যদি বড় বড় মাসল গুলো যদি ইনভলভ করে, যেমন বাচ্চা ক্রল করে দৌড়ছে, এখান থেকে মাটিতে শুয়ে শুয়ে পালাচ্ছে, তখন পুরো বডি ইনভলভ হয়েছে, বড় বড় হাত পা সবকিছু, তখন কি বলবো সেটাকে গ্রস মোটর স্কিল। কিন্তু যখন বাচ্চারা খেলে, তাকে একটা বল দিয়ে দিলে, একটা ঝুনঝুনি দিয়ে দিলা, তখন কি করে, পুরো বডিকে হিলায় না হাত দিয়ে একটু অল্প অল্প করে হিলায়, তখন কি হয়, কতটা বলো বলো, তো ফাইন হতে পারে কি হয় না? কিন্তু ফাইনটা কম হবে। যাও, ধরো, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, তো ফাইন হতে পারে কি, গ্রসটা বেশি হবে কিন্তু ফাইনটা কিছুটা হবে, বেশি হবে না, কিন্তু ফাইনটা কি হবে, কিছুটা হবে। ওকে, তারপরে আসো, তারপরে আছে আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড কবে থেকে? 2 থেকে 6 বছরের, তাকে কি বলে, আর্লি চাইল্ডহুড বলে, প্রাক শৈশব কাল। এখানে কি করে বাচ্চারা, দেখো, এই দেখো, এখানে কি হয়, ইমপ্রুভমেন্ট ইন ফাইন এন্ড গ্রস মোটর স্কিল। এই কথা থেকে তুমি বুঝতে পারছো যে যেটা 0 থেকে 2 বছর পর্যন্ত, ঠিক আছে, ফিজিক্যাল গ্রোথ হবে, কাতে হবে, গ্রোসেও হবে, ফাইনও হবে, কিন্তু অতটা ভালো হবে না, অল্প অল্প হবে, গ্রোসেও হবে এবং কাতে ফাইনও হবে। কিন্তু যখনই বাচ্চার শিশুর বয়স হবে 2 থেকে 6, তখন কি হবে, ইমপ্রুভমেন্ট হবে, কাতে ফাইন এবং গ্রোস মোটর স্কিলে। বুঝেছো? মানে সেম জিনিসে যে গ্রোস মোটর স্কিল তার মধ্যে পাওয়া যাচ্ছিল, ফাইন স্কিল, ঠিক আছে, মোটর স্কিল যেটা পাওয়া যাচ্ছিল, তার মধ্যে এখানে শুধুমাত্র কি হবে, ইমপ্রুভমেন্ট হবে, স্টার্ট হবে না। স্টার্ট তো 0 থেকে 2 এর মধ্যেই হয়ে যাবে, কিন্তু এখানে কি হবে, ইমপ্রুভমেন্ট হবে। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে শুধুমাত্র স্যার। কি হবে, আর্লি 2 থেকে 6 বছরের বয়সে এখানে ইমপ্রুভমেন্ট হবে, বাকি এখানে কিছুই নাই। ওকে, তারপরে এসো মিডিল চাইল্ডহুড কবে থেকে? 6 থেকে 12। আর যারা লেখে 6 থেকে 11, তাহলে পুরো 11টা পুরোটা ওরা কি করে লাই, ইনক্লুড করে লাই, মানে 11টা মানে 12 বছর হওয়া পর্যন্ত, কিন্তু আমি ডাইরেক্ট লিখে দিয়েছি 12 বছর, মানে 12 বছর পর্যন্ত। একই কথা, কেউ যদি 6 to যদি লেখে 11, তখন তারা কি করে, 11টা কাউন্ট করে নাই, মানে 10 বছর পর্যন্ত নয়, 11 মানে 10 বছর পর্যন্ত নয়, মানে 11 বছরটা পুরো কমপ্লিটেড। আর যদি 6, 12 বলো, এটাও যে তোমার কি হবে, 12 বছরের আগে আগে পর্যন্ত, ঠিক আছে, 12 বছর শুরু হওয়ার আগে পর্যন্ত, ঠিক আছে। এখানে কি হয়, দেখো কি হচ্ছে, লজিক্যাল থিঙ্কিং এন্ড প্রবলেম সলভিং স্কিল মানুষের ডেভেলপ হয় 6 থেকে 12। কি ডেভেলপ হয়, এই যে ডেভেলপমেন্ট অফ লজিক্যাল থিঙ্কিং এন্ড প্রবলেম সলভিং স্কিলস। তখন বাচ্চারা কোথায় যায় বলো? তখন স্যার বেসিক ওরা পিয়ার বন্ধুদের সাথে সঙ্গে গ্রুপের মেম্বার সময় হয় কাটায়। এবং একদম, তখন কি হয়, স্কুল লার্নিং এন্ড ফরমেশন অফ সোশ্যাল রিলেশনশিপ। তখন বাচ্চারা বুঝে যে এক অপরের সাথে কি করা দরকার, বন্ধুত্ব করা দরকার, এক অপরের সাথে মিলে মিশে। তখন বাচ্চারা যখন স্কুল শুরুতে, যখন বাচ্চা যাবে স্কুল না, 6 বছর আগে দেখবা কেউ খাবার টাবার দেবে না, খো নিজে নিজে খাবে, ঠিক আছে। কিন্তু যখন 6 বছরের প্রায় কাছাকাছি হয়ে, তখন দেখবা ফ্রেন্ডশিপ হবে, ফ্রেন্ডশিপ হওয়ার সাথে সাথে কি হবে, এক অপরকে স্কুলে দেখবা বাচ্চারা কি করে, নিজের খাবারও শেয়ার করে, ঠিক আছে। তো সোশ্যাল রিলেশনশিপটাও কি হয়, মানুষের ডেভেলপ করে। তারপরে এসো পড়ো। অ্যাডোলসেন্স
অ্যাডোলসেন্স কবে থেকে? 12 থেকে 18 বছর, মানে কৈশোর কাল। এখানে কি হয় দেখো, এখানে কি হয় 12 থেকে 18 মধ্যে একদম দ্রুত, ঠিক আছে, হ্যাঁ, মানুষের, ঠিক আছে, বাচ্চার শারীরিক বিকাশের মধ্যে চেঞ্জিং পরিবর্তন হয়ে যায় অনেক আস্তে আস্তে। দেখবা বডিটা একদম 12 থেকে 18 মধ্যে কি আছে তুমি চিনতেই পারবে না যে সেই বাচ্চাটা ছিল। একদম দ্রুত গ্রোথ হয়। 12 আগে পর্যন্ত গ্রোথ হয় কিন্তু খুব কম হয়, কিন্তু যখনই বাচ্চা 12 হয়ে যায়, 12 থেকে 18 পর্যন্ত একটা শিশুর জীবনে কি হয়, র্যাপিড মানে দ্রুত দ্রুত শারীরিক পরিবর্তন ঘটে। ঠিক আছে, তারপরে এসো 5 নম্বর ইয়ং অ্যাডাল্টহুড, 18 বছর থেকে একদম 18 বছর থেকে পর পর্যন্ত। ঠিক আছে, তো এখানে কি হয় বলো? তখন মানুষের মধ্যে কি চলে আসে? ম্যাচুরিটি চলে আসে। বলে না তুমি তো খুবই ম্যাচুয়ার্ড, বলে না? তো 18 বছরের আগে মানুষ অতটা ম্যাচুয়ার্ড হয় না, কিন্তু ঠিক আছে অনেক সব নিজের ভালো মন্দ অনেক সবকিছু তখন মানুষ বুঝে ফেলতে পারে যে না এই জিনিসটা করলে পারে আমার বোধহয় ক্ষতি হবে। কিন্তু 18 বছরের আগে মানুষ করলে দেখা যাবে যে হবে হবে। তো ফুল 18 বছরের পরে মানুষের কি হয়, স্টার্ট হয় মানুষের ম্যাচুরিটি আসতে শুরু করে। ঠিক আছে, তারপরে 18 বছরের পরেই যেমন তোমরা সকলে কি করে না এইভাবে বাবার টাকার পয়সা নষ্ট করলে ঠিক নয়, আমাদেরকে একটা ফিউচার রয়েছে, পড়াশোনা করে কিছু লাইফে করতে হবে। চিন্তা ভাবনাটা কবে আসে? অধিকাংশ 18 বছরের পরে। 18 বছরের আগে তো বাবার টাকা পয়সা ফুটাতেই সবে থাকে, তাই না? তা এটি হচ্ছে তোমার এই যে স্টেজ হচ্ছে। তারপরে এখানে আমি তোমার দেখো ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং চাইল্ড ডেভেলপমেন্ট, যে একটা শিশুর জীবনে যে বিকাশ ঘটছে তার, ঠিক আছে, কি কি জিনিসগুলো প্রভাবিত করে। একটা ছেলে স্টুডেন্ট দেখবা খুবই ভালো, ঠিক আছে, কেউকে গালিগালাজ করে না, একদম খুবই শান্ত সুষ্ঠ, ঠিক আছে, অনেক পড়তে ভালো, অনেক কিছু, ঠিক আছে, কিন্তু তার পরিবর্তনে সেম এজের তোমার পাশের বাড়ির যে ছেলেটা রয়েছে, ঠিক আছে, খুবই দুষ্ট, তাই না? তো একটা বাচ্চার একটা শিশুর বিকাশে অনেক জিনিস রয়েছে যেগুলো কি করে, প্রভাবিত করে। তো সেগুলো কি কি জিনিস হতে পারে? একটা কি আছে জেনেটিক্স। জেনেটিক্স বুঝো? জিনগত বা জন্মগত ফ্যাক্টর স্যার। ভেরি গুড। জেনেটিক্স হচ্ছে জিনগত। যদি তোমার বাবা অথবা দাদু, ঠিক আছে, পড়তে খুব ভালো ছিল, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুমিও অটোমেটিক পড়তে ভালো হবা। ঠিক আছে, এটা 99%, 100% হয় না। ঠিক আছে, একটা ডক্টরের বাড়িতে গাধাও সৃষ্টি হয়েছে, আর গাধার বাড়িতে কি সৃষ্টি হয়, ঠিক আছে, অনেক জ্ঞানী সৃষ্টি হয়। ঠিক আছে, কিন্তু জিনগত ভাবেও মানুষের বাচ্চাদের, ঠিক আছে, বিকাশে, ঠিক আছে, অনেকটা মানে ফ্যাক্টর রয়ে। ঠিক আছে, এটা ফার্স্ট জেনেটিক মানে জিনগত, মানে ডিএনএ, বাবা দাদা, ঠিক আছে, এদের যে ডিএনএ রয়েছে, তো ছেলেরও, ঠিক আছে, সে ডিএনএ কি মানে কি একটা প্রভাব বিস্তার করে। ওকে, জেনেটিক তাকে বলে। যেমন ইনহেরিটেড ট্রেটস ফ্রম প্যারেন্টস, শিশুর বংশগত বৈশিষ্ট্য। বুঝে গেছো? এটা বোঝার দরকার নাই। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ। আমরা সকলে, আমি কি বলি যে পড়াশোনা করার জন্য একটা ভালো পরিবেশের দরকার। আমি নিজে বলছি, আমি যখন জেএনইউতে পড়তে গেলাম, সেখানে, ঠিক আছে, গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সবাই পড়াশোনা করছে। রাত 9টার পরে কেউ কি হস্টেলে পাবে না, সবাই একদম কাতে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে। তো তুমি না চাইলেও কি করবা, সেখানে করে তুমি রুমে কি একা একা পাগলের মতো বসে থাকবা? তোমাকে একা কিছুই ভালো লাগবে না, তোমার সাথে খেলনেওয়ালা কেউ কেউ পাবা না, আড্ডাবাজি করনেওয়ালা কেউ কেউ পাবা না। তখন বাধ্য হয়ে কি করবা, তখন তুমিও লাইব্রেরিতে যাবা। তো পরিবেশ একটা ফ্যাক্টর। এই যে দেখতে পাচ্ছ, বাবা মা একটা পরিবেশের পার্ট। ফ্যামিলি যদি ভালো হয়, ফ্যামিলি যদি শিক্ষিত হয়, তো বাচ্চাও কি হবে, শিক্ষিত হবে। এটা কিন্তু জেনেটিক নয়, ফ্যামিলি হচ্ছে এনভায়রনমেন্টের, পরিবেশের একটা অংশ। তারপর হচ্ছে এডুকেশন। তোমার যদি বাড়িতে তোমার বাচ্চাকে যদি তুমি শিক্ষা দাও, ঠিক আছে, তো বাচ্চাটা ভালো হবে। ঠিক আছে, তারপর কালচার, তোমার পরিবেশের, তোমার বাড়ির আশেপাশের
লোকেদের কি কালচার রয়েছে, কি সভ্যতা রয়েছে, ঠিক আছে, সেখানকার সামাজিক অবস্থা কি, সেখানকার সাংস্কৃতিক অবস্থা কি, তো সেগুলো দেখেও বাচ্চার বিকাশে কি হয়, ডেভেলপ হয়। ডেভেলপ হয়। তুমি যেমন যেমন যে হারিয়ানাতে বেশিরভাগ তুমি কি দেখবা, ঠিক আছে, ওখানকার সবাই কিন্তু সেটা কি বলে, এই যে লড়াই করে, ওটা কি কি নাম বললাম ওটাকে, পাহলওয়ান লড়াই দেখেছো? পাহলওয়ানের লড়াই, ওটা কি বলে বাংলাতে? কুস্তি। ওরা কুস্তিতে পারদর্শিতা বেশি থাকে স্যার। হ্যাঁ, কুস্তি সেটাই। তো সেখানকার সোসাইটিতে, সেখানকার এনভায়রনমেন্টে, পরিবেশে, ঠিক আছে, অধিকাংশ সবাই ওই কাজে লিপ্ত। বাচ্চা শিশু থেকে গ্রামের ওরা সবাই ওইভাবে কুস্তিতে কি করে লিপ্ত হয়ে থাকে। তো তাহলে তুমি অটোমেটিক দেখে দেখে তার সাথে কুস্তি করতে যাবা। তোমার বাড়ির আশেপাশের সবাই যদি পড়াশোনা করে তো তুমিও পড়াশোনা করতে যাবা, আর সবাই যদি মানে বিড়ি খেয়ে বেড়ায় তো অটোমেটিক তুমি পড়াশোনা করতে যাবা, তুমি দেখতে দেখতে তুমি বিড়ি খেতে শিখে যাবা। বলো তো, মানুষ যতই বলুক না কেন যে পরিবেশের কোনো দরকার নেই, তুমি যদি ঠিক থাকো তোমাকে কে খারাপ করে দিবে, একদমই নয়, ঠিক আছে। পরিবেশের দোষে মানুষ ভালো হয়, পরিবেশের দোষে মানুষ কি হয়, খারাপ হয়, বুঝেছো? তারপরে এসো নিউট্রিশন ফ্যাক্টর, খাবার। তুমি যদি তোমার শিশুকে ভালো খাবার দাও, ঠিক আছে, হাইজিন খাবার দাও, ঠিক আছে, হ্যাঁ, তো অটোমেটিক তোমার শিশুর ব্রেন ডেভেলপ হবে, তার বুদ্ধিতে বিকাশ হবে, শারীরিকভাবে সুস্থ থাকবে। যখন সুস্থ থাকবে তো সব কাজে সুস্থ মনে করবে। আর যদি একটা বাচ্চাকে খেতে না পায়, ভালোভাবে খেতে না পায়, তখন তার মানসিক অবস্থা ভালো থাকবে কি? মানসিক অবস্থা ভালো থাকবে না, খিটখিটা টাইপের হয়ে যাবে, প্রত্যেক কথাতে রেগে উঠবে, বুঝতে পারছো? তো মানুষের ভালো খাবার, নিউট্রিশন মানে ভালো খাবার, ঠিক আছে, ভালো আহার মানুষের ডেভেলপমেন্টেও, বাচ্চার ডেভেলপমেন্টে অনেক বড় রোল আদায় করে। তারপরে বলো স্টিমুলেশন কাকে বলে বলো? খেলাধুলা, সামাজিক হ্যাঁ, খেলাধুলা, পেলে খেলাধুলা, শিক্ষা, এক অপরের সাথে মানে ভালো লোকের সাথে মেশা, ঠিক আছে, এগুলো, ঠিক আছে, তোমার কি করে, শিশুর বিকাশে অনেকটা কি করে, সাহায্য করে। ওকে, তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট কটা, কি কি? একটা হচ্ছে তোমার জেনেটিক্স, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট, আরেকটা হচ্ছে নিউট্রিশন, আরেকটা কি হচ্ছে তোমার স্টিমুলেশন। এটি হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিহাইন্ড দি ডেভেলপমেন্ট অফ চাইল্ড। একটি বাচ্চার, একটি শিশুর বিকাশে এই চারটি জিনিস, হ্যাঁ, ঠিক আছে, আরো অনেক জিনিস হতে পারে কিন্তু মূল, ঠিক আছে, প্রধান, ঠিক আছে, মূল এই চারটি জিনিস রয়েছে যেখানে বিকাশে কি করে, শিশুর অনেক বড় রোল, বড় করে। হ্যাঁ, ওকে। তার এখানে ইম্পর্টেন্ট, এখানে লেখা আছে যে ইম্পর্টেন্ট চাইল্ড ডেভেলপমেন্টের, সবাই জানছে কি লাভ আছে না আছে, ঠিক আছে, ওটাই যেন পড়াচ্ছি না আমি। এবার আসো, এবার আমি ঢুকছি তোমার কোথায়, থিওরিতে। কাতে ঢুকছি আমি? থিওরিতে। তো জেন পিয়াজে অথবা জা পিয়াজে, ঠিক আছে, এ কে ছিলেন বলেন? একটা বৈজ্ঞানিক ছিলেন। কে ছিলেন? এপিস্টেমোলজিস্ট ছিলেন তিনি। কোথাকার? এই যে লিখে দিয়েছি, জা পিয়াজে 1896 জন্ম, 1980 মৃত্যু। কে ছিলেন? একজন সুইস মনোবিজ্ঞানী, যিনি শিশু বিকাশের বিষয়ে আমাদের ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছেন। কোথাকার ছিলেন? সুইসের ছিলেন, ঠিক আছে। আর কি ছিলেন তিনি? মনোবিজ্ঞানী। মনোবিজ্ঞান কি বলে? সাইকোলজিস্ট। এগুলো মনে রাখবা কিন্তু একটু করে, ঠিক আছে, যে যার তোমরা থিওরি পড়বা বেশি মনে রাখার দরকার নাই, অ্যাটলিস্ট জানবা যে তার ব্যাকগ্রাউন্ড কি ছিল, আর কোন দেশের ছিলেন তিনি, আর কোন মানে তোমার কোন যুগের, এটা মনে রাখবা। তো 1896 1980 মানে এই যুগটা, এই সময় পিরিয়ডটা মাথায় যদি থাকে তো অনেক পুরাতন থাকলে পারে, ঠিক আছে, তোমরা ভাবো যে সেই যুগের আলাদা ব্যাপার স্যার, আর এখনকার তো আলাদা ব্যাপার।
ঠিক আছে, তো যুগটা মনে রাখলে পারে অনেকটা লাভ দেয়। তো অ্যাটলিস্ট তোমাদের যে কোনো, আমি শুধু এডুকেশন ক্ষেত্রে বলছি না, তোমরা যে কিছু বিষয়ে তোমরা পড়বা, ঠিক আছে, অ্যাটলিস্ট যার থিওরি পড়ছো তার সম্পর্কে একদম অল্প ছোটটা কোথাকার ছিলেন, ঠিক আছে, তার কোন সময়কালের ছিলেন, আর কি ছিলেন, কি ধরনের ছিলেন, তার ব্যাকগ্রাউন্ড কি সেটা জানা। তো তিনটা জিনিস জেনে গেলাম, 1896 থেকে 1980 আর মানে ওই সময় পিরিয়ডের ছিলেন, আর কোন এলাকার ছিলেন, কোন দেশের, সুইসের ছিলেন, আর তিনি কি ছিলেন, সাইকোলজিস্ট মানে মনোবিজ্ঞানী। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এবার স্যার দেখো, ক্লিয়ার হয়েছে। ওকে। তো জঁ পিয়াজের কনসেপ্ট অফ চাইল্ড ডেভেলপমেন্টের থিওরি পড়ার আগে তোমাদেরকে আমি কিছু পিকচার দিয়েছি। পিকচারটা ইনশাল্লাহ 100% বুঝতে পারে। মানে আমি পিকচার কেন নিয়ে এসেছি জানো, আমরা সকলে জানি ছবি দেখে মানুষের বেশি মাথায় বুঝে। তোমাকে যদি আমি একটা যদি হিস্ট্রির বই যদি দিয়ে দিই যে পড়ো অথবা শোনাই, তোমার অতটা মনে থাকবে না। কিন্তু তোমাকে যদি থিয়েটার পাঠিয়ে দিই, মুভি দেখতে, ফিল্ম দেখতে পাঠিয়ে দিই, ঠিক আছে, ফিল্ম দেখে এলা, তারপরে তুমি মানে একবার দেখার পরে পুরো কাহিনী মুখস্থ হয়ে তোমার থেকে গেল, তাই না? মানে মানুষের ক্যাচ করতে পারে, ছবি মানুষের ক্যাচ করতে পারে, এই জন্য আমি এখানে করে ইমেজ দিয়েছি। প্রথমে কি রয়েছে পড়ো, স্কিমাস। স্কিমাস। স্কিমা স্কিমাস, স্কিমাস কাকে বলে বলো? বুদ্ধি না, তোমরা তো পড়াশোনা সবাই করেছো, তোমরা তো সব বিএড, ঠিক আছে, হ্যাঁ সবই তো পড়াশোনা করেছো। কিন্তু আমি তোমাদের আমি শুরুতে কি বললাম, যে আমি কিন্তু বেসিক থেকে পড়াবো, একদম এবিসিডি থেকে, যেন এবিসিডি এটা যেন না হয় তুমি এবিসিডি জানো না, আমি ডাইরেক্ট শেক্সপিয়ারের তোমার একটা কবিতা উঠিয়ে সনেট উঠিয়ে দিয়ে দিলাম, বলে কোন সনেট বলো তো, জীবনে পারবে না। তো আমার উদ্দেশ্য একটাই, ঠিক আছে, যে আমি তোমাদের একদম বেসিক থেকে নিয়ে মানে এত নিয়ে যাবো, হাই নিয়ে যাবো, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হবে না। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে তোমরা পড়াচ্ছি, তোমাদের ভাষাতে পড়াচ্ছি এবং একদম বেসিক কনসেপ্ট থেকে, তাই না? তো স্কিমাস, এই যে এটা ছবি দেখে বুঝো তো, কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, পূর্ব অর্জিত জ্ঞান বোঝাচ্ছে স্যার এটা। একটা শিশু যখন মানে নতুন কিছু আয়ত্ত করে। ভেরি গুড, ঠিক আছে। আমি বলতে চাইছি একটা বাচ্চা যখন জন্ম নিল, ঠিক আছে, তার মাথায় কিছু কি থাকে, থাকে কি? থাকে না। থাকে না। যখন একটু ডেভেলপ করলো, ডেভেলপ করার পরে, ঠিক আছে, একটা বিড়াল দেখতে পেল, জীবনের প্রথম কিন্তু বাচ্চাটা জন্ম নেওয়ার পরে বিড়াল অথবা কুকুর জেনবে, একটা কুকুর দেখতে পেল, ঠিক আছে। যখনই দেখতে পেল তখন তার মা অথবা বাবা বলছে এটা ডগ। তো যখনই ডগ বললো, তো একটা শিশুর যার মাইন্ডে একদম শূন্য মাইন্ড, তার মাইন্ডে কিছুই নাই, তো একটা কুকুরে তার মাইন্ডে পিকচার চলে এলো, তা ক্লিক করে নিল, ঠিক আছে। কি ক্লিক করলো? দেখতে পেল যে কান আছে, এই যে চারটা মানে লেগ আছে, ঠিক আছে, তার একটা লেজ আছে, ঠিক আছে, তো তাকে কুকুর বলে, তার মাইন্ডে একটা কথা বসছিল ফার্স্ট টাইম জীবনের। তো বাচ্চাদের, শিশুর জীবনে কোন জিনিসের সম্পর্কে যে প্রথম ধারণাটা আসে, প্রথম পিকচারটা আসে, সেটাকে কি বলে? স্কিমাস। বুঝে গেছো না? বুঝাবো আরো? স্যার তাহলে এটা বলতে পারি না স্যার, বুঝে গেছি। স্যার, বলো। মানুষের চিন্তনের প্রাথমিক উপাদানটাই হচ্ছে স্কিমা। একদম, যে মানুষের, শিশুর, মানে এখানে চাইল্ডের কথা বলছি, অন্য জিনিসের কথা বলছি না, বাচ্চার, যে বাচ্চার মাথাতে কোন জিনিসের সম্পর্কে যে সর্বপ্রথম যে পিকচারটা আসে, সেটাকে বলে কি? স্কিমাস। আজকে বুঝেছ? তো দেখো যে ওই যে অনেক জিনিস ছিল, এবার এখানে দেখতে পাচ্ছ একটা ফোল্ডার এলো, একটা পিকচার চলে এলো। তো যখন একটা মোবাইলে পিকচার তুলি, তো কোথায় যায়? একটা ফাইলে যায়, যায় কি না? হ্যাঁ স্যার। আরেকটা উদাহরণ নাও, আমি কম্পিউটারে, ঠিক আছে, আমি একটা করলাম,
একটা থিওরি সেট করলাম কি কন্ট্রোল এ যখনই দাববো তো সেটা কি হবে সিলেক্ট অল হবে। আমি লিখে দিলাম একটা থিওরি যে কন্ট্রোল এ মানে কি হচ্ছে কন্ট্রোল এর মানে হচ্ছে সিলেক্ট অল। তো যখনই তুমি কন্ট্রোল অল দাববা তখন কি অন্য কিছু নেবে কি সিলেক্ট অলই করবে। তো যে শিশুর জীবনে শিশুর ব্রেনে যে সর্বপ্রথম কোন জিনিসের যে পিকচারটা আসে ধারণাটা আসে সেটাকে বলে কি স্কিমাস। ওকে, তারপরে আসো, এই যে দেখো একটা বাচ্চা দেখলো কি দেখলো কুকুর দেখলো। এই যে কুকুরের চিত্র প্রথম চিত্রটা যে বাচ্চার মাইন্ডে ঢুকে গেল যে কুকুর দেখতে এইভাবে হয়, তো এটা কি বলে স্কিমাস। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, ক্লিয়ার হয়নি তো? হয়নি? কি বলো হয়নি? কি হচ্ছে? আমার কেন কি হবে? তুমি বন্ধ করো, তোমার নেটের প্রবলেম হবে। লেফট হয়ে জয়েন করতে হবে আবার। লেফট হয়ে জয়েন করো যার অসুবিধা আছে। তারপরে আসো অ্যাসিমালেশন অথবা অ্যাসিমিলেশন। আত্মীকরণ। অ্যাসিমালেশন কাকে বলে? কে বলো? আত্মীকরণ। ঠিক আছে, কাকে বলে? এমনি তুমি আমি পরিভাষা তুমি নিজের বাংলা ভাষা বলো না, একটা উদাহরণ দিয়ে বলো। স্যার অ্যাসিমিলেশন হচ্ছে যেটা স্কিমার মধ্যে আবার নতুন ভাবে কোনো একটা প্রজ্ঞা আবার আমরা স্টোর করছি। ধরেন কুকুর জেনেছে, কুকুর জানার পরে আবার নতুন করে বিড়াল জানলাম, গরু জানলাম, এই সমস্ত জিনিসটাকে আমরা সাধারণত অ্যাসিমিলেশন বা আত্মীকরণ বলে থাকি। একদমই নয়, রং। এবার দেখো, এই যে দেখো একটা মাথায় ফোল্ডার আছে অলরেডি, দেখতে পাচ্ছ? এটা বেকার বের হচ্ছে, ঠিক আছে, কোন জিনিসের সাথে ম্যাচিং করছে। উদাহরণ দিয়ে বলো। দেখো নতুন তথ্য বা চিন্তাধারা। এবার দেখো একটা বাচ্চার দিমাগে কি এসেছিল যে সর্বপ্রথম তার মাইন্ডে পিকচার এসেছিল যে যদি কান থাকে দুটো, একটা মুখ থাকে, চারটা লেগ থাকে, তো সেটা কি হোক কুকুর। তখন যখনই বাচ্চা দেখে এই ধরনের কোন জিনিস দেখতে পেল তো হুট করে বলবে এটা কি বেটা, তো বলে কুকুর। সেটা যে থাকুক না কেন, যদি দেখতে সেম যদি তাকে মনে হয়, বাচ্চার মাইন্ডে তো একটা এসছে, কি এসছে পিকচার এসে সর্বপ্রথম। তো যখনই কুকুরের মতো কোনো জিনিস দেখতে পাবে তখন অন্য কোনো জিনিস বলবে কি ওই কুকুরই বলবে। জি স্যার। তো দেখতে পাচ্ছে যে এখানে বিড়াল, দেখো বিড়াল আছে, বিড়াল। জি স্যার। তো বিড়াল যখন দেখলো তো দেখছে যে এর তো কান আছে, চোখ আছে, মুখ আছে, ও তো অন্য কিছু জানে না। ঠিক আছে, জানছে যে আমার মা অথবা আমার বাবা বলেছিল যে এইভাবে জিনিস যদি কান দেখতে পেয়েছিলাম, চারটা হাত দেখতে পেয়েছিলাম, তো এটা কুকুর বলেছিল, আর মানে এটাও হলো কুকুর। মানে বাচ্চার মানে এতটা বুদ্ধি হয় না যে ঠিক আছে না এটা অন্য কোনো জিনিস হতে পারে। একদম যদি সেম দেখলো চারটা পা আছে, তার মুখ আছে, ঠিক আছে, নাক আছে, হাত আছে, ঠিক আছে, ওই ধরনের কাছাকাছি দেখলে পারে শর্ট করে বললো যে এই জিনিসটাই রয়েছে, মানে কি কুকুর তো কুকুরই, তার মাইন্ডে তো কিছু নেই আগে থেকে। তো অ্যাসিমিলেশন বলে সেকেন্ড টাইম ওই ধরনের যখনই জিনিস দেখবে হুট করে সেম জিনিস উত্তর করবে, এটা হচ্ছে কি আছে অ্যাসিমিলেশন। তখন কি তার মা কি বাবা শিখিয়ে দিচ্ছে না, কারণ সর্বপ্রথম তার মা শিখিয়ে দিয়েছে যে দেখো বেটা এটা হলো কুকুর। তো বাচ্চার মাইন্ডে একটা ভরে গেছে যে চারটা পা আছে, ঠিক আছে, দুটো লাক আছে, মুখ আছে, ঠিক আছে, এইভাবে আছে, তো এটা হচ্ছে কুকুর। তাহলে যখনই একটা যে কোনো জানোয়ার দেখবে যার চারটা আছে এইভাবে বলবে কি এটা, অটোমেটিক তার মাথাতে টাচ করবে, হ্যাঁ, তার ব্রেন টাচ করবে কি আছে যে এটা হলো কুকুর, সেটা যাই হোক না কেন। তাহলে বাচ্চাটা কি হলো দ্বিতীয়বার কিছুদিন পরে একটা বিড়ালকে চোখের সামনে দেখতে পেল, তখন তার মাইন্ডে ওখানে টাচ করলো যে এই যে চারটা পা আছে, ঠিক আছে, আছে, ঠিক আছে, যে নাক আছে, তারপর কান আছে, লেজ আছে,
তাহলে এটা হচ্ছে কুকুর। বুঝতে পেরেছো? মানে সেম জিনিস, যদি অন্য কোনো জিনিস ওই ধরনের যদি কোনো জিনিস দেখে বাচ্চার মাইন্ডে যদি সেম অ্যান্সারটা আসে, সেম জিনিস মনে করে, তাহলে সেটা কি বলবো? অ্যাসিমিলেশন। বুঝতে পেরেছো? স্যার ওকে, এবার আসো কি আছে, নট রিয়েলাইজিং দি ডিফারেন্সিয়েশন বিটুইন টু। ঠিক আছে, আ চাইল্ড রিকগনাইজ অ্যাজ এ ডগ বিকজ ইট ফিটস হিজ এক্সিস্টিং মানে স্কিমা। তার ব্রেনে যে কথাটা আছে ওটার উপরে বেস করে মিলিয়ে দিল, ঠিক আছে, তারপর বলে দিল যে এটাও হচ্ছে তোমার বিড়াল নয়, এটা কুকুর। মানে বিড়ালের তার ধারণা, কারণ জীবনে তো কখনো শুনিনি যে এটা বিড়াল, তো ভাবছি এই ধারে মানে সবই এই ধরনের থাকলে সবই বোধহয় কুকুর। ওকে, তারপর আসে কি অ্যাকোমোডেশন। তারপর কি আছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনে কি দেখো, এখান দেখো, একটা বাচ্চা দেখলো আগে তার স্কিমাতে রয়েছে কুকুরের বৈশিষ্ট্য, যে ভক ভক করবে, ঠিক আছে, কান থাকবে, তার লেজ থাকবে, পা থাকবে। কিন্তু একটা বাচ্চা কি দেখলো, একটা বিড়াল দেখলো, মিলছে এক রকমের, কিন্তু হতে পারে তার আওয়াজ শুনে অথবা অন্য কিছু জিনিস দেখে তার মাইন্ডে ডাউট সৃষ্টি হয়ে গেল যে হ্যাঁ এটা কুকুর আছে কি অন্য কোনো জিনিস আছে, মানে কিন্তু কনফার্ম নয়। কিন্তু তার মাইন্ডে অ্যাটলিস্ট এতটা এলো যে দুইটি জিনিস কিন্তু এক নয়, ডাউট এলো, ডাউট। বুঝতে পারছো? তার মাইন্ডে এতটুকু এলো যে দেখছি আরো তো দুটো কান আছে, চোখ আছে, ঠিক আছে, তারপরে কি আছে, লেজ আছে, কিন্তু এটা ম্যাও ম্যাও করছে, এটা ভক ভক করছে। দ্যাট মিনস বাচ্চার মাইন্ডে এতটা কথা এলো যে না, হতে পারে যে এটা কুকুর নয়, অন্য কিছু হতে পারে, কিন্তু বাচ্চাটা কনফার্ম নয় যে অন্য কিছু হবে। কিন্তু কিছুটা তার মাইন্ডে এলো, তার বিবেকে এলো, তার মাইন্ডে মানে ডাউট সৃষ্টি করলো যে না, এর আওয়াজ আলাদা, এর আওয়াজ আলাদা, দেখতে একরকম কিন্তু আওয়াজ তো আলাদা, ঠিক আছে, হ্যাঁ, আর মানে এটা কুকুর হবে না, অন্য কিছু হতে পারে। তো যে বাচ্চাটা, ঠিক আছে, যে ডাউটেড রয়েছে দুটো জিনিসের মধ্যে, যে এটাও হতে পারে ওটাও হতে পারে, এতটা কনফিউজ রয়েছে, তো কনফিউজের সিচুয়েশনটাকে তোমার কি বলে, তোমার কি বলে, অ্যাকোমোডেশন। ঠিক আছে, তারপরে আসো ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশন, ইকুইলিব্রেশনে কি হবে, একটি শিশু 100% পার্থক্য করতে পারবে, তার মাইন্ডে পাট করে বলবে যে এটা কুকুর আর এটা বিড়াল, কারণ দুইটার মধ্যে পার্থক্য আছে। এখানে করে বাচ্চাটা 100% কনফার্ম যে কুকুর এবং বিড়ালের মধ্যে পার্থক্য করতে পারবে, পাট করে বলে দেবে এটা কুকুর, এটা বিড়াল। ওকে, তাহলে আমি বুঝতে পারলাম প্রথমে, ঠিক আছে, একটা শিশুর দিমাগে কিছুই নাই, যখন কোনো জিনিসের পিকচার আসে তো সেটা কি বলবো, ঠিক আছে, স্কিমা বলবো। দ্বিতীয়বার যখন বাচ্চাটা দেখলো সেম জিনিস, সেম জিনিসের মতো দেখলো, তখন বললো যে ওটাও হচ্ছে সেম জিনিস, বিড়ালের পিকচার ছিল তো তখনও বিড়াল বলে দিল, তার মাইন্ডে ডাউট টাউট কিছু এলো না, কিন্তু ও ভাবছে এটাই এটাও আছে, ওখানে তার মাইন্ডে কিছুই এলো না যে দুটোর মধ্যে ডিফারেন্স হতে লাগলো। ফের 3 নম্বরে তোমার কি হচ্ছে, তোমার যে না অ্যাটলিস্ট দুইটো জিনিস আলাদা, এই সম্পর্কে কি হলো, ডাউট সৃষ্টি হলো, বাচ্চাটা কনফার্ম নয় কিন্তু কি হলো, অ্যাটলিস্ট কি হলো, ডাউট সৃষ্টি হলো, ঠিক আছে, সেটাকে কি বলবো, তোমার অ্যাকোমোডেশন বলবো। তারপরে যখন বাচ্চাটা এতটা জ্ঞান বৃদ্ধি হলো কি না কুকুর, এটা হলো কুকুর, এটা হলো বিড়াল, দুইটির মধ্যে কি করছে 100%, দেখো, অ্যাসিমিলেশন এন্ড অ্যাকুমেশন। ঠিক আছে, অ্যাসিমিলেশন এবং অ্যাকুমেশনের মধ্যে একদম সে পার্থক্য করতে পেরে নিল যে এটা হচ্ছে কুকুর আর এটা হচ্ছে তোমার কি, এটা বিড়াল। তো সেটা কি বলবো, ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশন। এবার বুঝতে পেরেছো? কারো ডাউট? মানে তুমি যে ওই কে ছেলেটা বললো যে তুমি 3 নম্বর কথাটা বলেছিলা, যে ডাউটের কথাটা, মানে দ্বিতীয় পর্যায়ে ডাউটই থাকবে না, দুইটো জিনিসকে কুকুর আর বিড়ালকে একই ভাববে, কারণ তার মাইন্ডে তো কিছুই নাই খো। আর তৃতীয় নম্বরে কি হবে, দুটোকে আলাদা আলাদা ভাববে না,
কিন্তু অ্যাটলিস্ট কিছুটা ডাউট সৃষ্টি হবে কি না বোধহয় এই দুটো আলাদা আলাদা আছে। ওকে, কিন্তু 4 নম্বরে কি হবে না, সেখানে বাচ্চার দিমাগ এটা বলবে, এটা মাইন্ড এটা বলবে, সাইকোলজি বলবে কি না এটা হচ্ছে কুকুর, এটা হচ্ছে বিড়াল, এখানে 100% কনফার্ম হয়ে বলবে। ক্লিয়ার আছে? স্যার তাহলে এই 4টি বুঝতে পারলা? চলো তারপরে এসো। জি স্যার। এই যে দেখো এখানে 100% করে বাচ্চাটা বলতে পারছে দিস ইজ ডগ আর দিস ইজ ক্যাট এবং দিস ইজ ডগ। পার্থক্য করতে পারছে কি পারছে না? দেখো একদম বারবার করে একদম হাসছে, বুঝে গেছে এখন। ঠিক আছে, কিন্তু এখানে এখানে তোমার কি দেখালাম, এই যে দেখো কনফিউজড আছে, এখানে কি রয়েছে, কনফিউজড রয়েছে যে এটা বিড়াল হবে না কুকুর হবে, পার্থক্য করতে পারছে না এখন। ঠিক আছে, আর এটাতে কি করলো যে পট করে কি বলে দিল যে না এটা আগে কুকুর ছিল, এটাও তাহলে কুকুরই আছে। 100% যে কুকুর কুকুর আসছে, ওটা বিড়াল আছে তার মাইন্ডে আসে না। আর এখানে কি হলো, অ্যাটলিস্ট কি হলো, তার মাইন্ডে ডাউট সৃষ্টি হলো যে দুটো জিনিস আলাদা হতে পারে, যে চিন্তা ভাবনা করতে লাগলো। আর এখানে তোমার কি হলো, 100% হ্যাপিলি বলছে না এটা কুকুর, এটা হচ্ছে বিড়াল। ওকে, এবার পিয়াজের, ঠিক আছে, রুল পড়ো। পিয়াজে এবার এতখানি বুঝার পরে এবার পিয়াজের, ঠিক আছে, পিয়াজের যখন থিওরি পড়বা এবার ওর থিওরিটা ভালোভাবে বুঝতে পারবা। এবার আসো, এবার পিয়াজের, ঠিক আছে, কনসেপ্ট যেটা চাইল্ড ডেভেলপমেন্টের কনসেপ্ট আছে, কটা জিনিসের উপরে বেস করে আছে, এই যে 4টা জিনিসের উপরে, স্কিমাস, অ্যাসিমিলেশন, তারপরে অ্যাকোমোডেশন ইকুইলিব্রেশন আর ইকুইলিব্রেশন, এই যে 4টা। তাহলে এটা বুঝে গেছো? ঠিক আছে, এই জন্য আমি এটা বুঝাবো না গো। তো যে কোনো কথা বলবে চাইল্ড ডেভেলপমেন্ট মানে, ঠিক আছে, তো এই যে 4টি যে কনসেপ্ট আছে এই কনসেপ্টটা বেস করে তিনি কিছু থিওরি বানাবেন। কিভাবে বানিয়েছে এবার দেখো, শর্ট তো বুঝে গেছো। দেখো স্কিমাস মেন্টাল ফোল্ডার, অ্যাসিমিলেশন ইউজিং এক্সিস্টিং ফোল্ডার ফর নিউ থিংস, তারপরে মেকিং নিউ ফোল্ডার্স অর চেঞ্জিং ওল্ড ওয়ান্স, তারপরে ব্যালেন্সিং দ্য টু মেক সেন্স অফ এভরিথিং। যেটা বুঝতে পারছো, যেটা আমি বলে দিলাম। এসো দ্য 4 স্টেজ। এবার ওই যে 4টি কনসেপ্ট পেঁয়াজে, এই 4টি যে কনসেপ্ট রয়েছে, ঠিক আছে, যেটি উপরে বললাম, সে বেস করে তিনি কি করেছেন, বাচ্চার মানে 4টি কনসেপ্ট হলো 4টি, তাহলে ওই বেস করে কটাতে কি করেছেন, আমার কথা বুঝতে পারলা? এই যে 4টি করেছে না, স্কিমাস, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন। তো কি কনসেপ্ট হচ্ছে 4টি, যখন 4টি হচ্ছে তো এটার উপরে বেস করে তিনি কি করেছেন, ভাগ করেছেন। যদি স্কিমাস থাকে তাহলে সেটাকে আলাদা মানে স্টেজ করেছেন, অ্যাসিমিলেশন যদি করতে পারে তো সেটার এজ আলাদা করেছেন, অ্যাকোমোডেশন যদি করতে পারে সেটার এজ আলাদা করেছেন, আর ইকুইলিব্রেশন তো তার এজ আলাদা করেছেন। এই যে দেখো দেখো দি 4 স্টেজ। পড়ো, কে পড়বে? সেন্সরি মোটর স্টেজ। হ্যাঁ, কবে থেকে? 2 বছর পর্যন্ত। তো 2 2 বছর পর্যন্ত জন্ম থেকে বাচ্চার মাইন্ডে কি আসে, কোন জিনিসের ছবি আসে ফার্স্ট টাইম। দেখো পুরো আছে, পুরো বিশ্ব আছে, পুরো বিশ্ব সম্পর্কে তার মাইন্ডে জ্ঞান আসছে। দেখো এটা ওর জ্ঞান, আর পুরো বিশ্বের সম্পর্কে কিছু না কিছু জানতে থাকছে। ইনফ্যান্টস লার্ন অ্যাবাউট দি ওয়ার্ল্ড থ্রু দেয়ার সেন্স অ্যান্ড মোটর অ্যাকশন, টাচিং, টেস্টিং, সিইং, হিয়ারিং। বলছে কোন জিনিসের সর্বপ্রথম জ্ঞান বাচ্চার মাইন্ডে আসে 2 বছর পর্যন্ত। কিভাবে? সেটা টাচ করলো তো দেখলো, ঠিক আছে, যে গরম কি ঠান্ডা আছে, দাঁতে দিল, ঠিক আছে, মুখে দিল, মিষ্টি আছে কি তিতা আছে এটা বুঝতে পারে। তারপরে সিইং দেখে, ঠিক আছে, জ্ঞান অর্জন করলো, আর হিয়ারিং শুনে। বুঝতে পারছো? তো জি স্যার। এটা কি বলে, স্কিমা, স্কিমার এজ। তারপরে চলো, তারপরে এসো, তারপরে প্রি অপারেশনাল অপারেশনাল স্টেজ। প্রাক সক্রিয় পর্যায়। কবে থেকে? 2 থেকে 7। এন্ড কি হয়, এই এজে কি হয় তোমার, চিলড্রেন বিগেন টু ইউজ সিম্বলস এন্ড ল্যাঙ্গুয়েজ, দে এঙ্গেজ ইন প্রিন্টেড
প্লে অ্যান্ড ডেভেলপ ইমাজিনেশন। তো সে সময় কি হয়, বাচ্চাদের মেন্টাল বিকাশ হয়, ঠিক আছে। সেই জিনিসগুলো কি হয়, যে জ্ঞানগুলি রয়েছে সেই জ্ঞানগুলির উপরে বেস করে মানুষ চিন্তা ভাবনা করতে শুরু করে, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল কেউ দেবা? যেমন সাইকেল সাইকেল শব্দটা শুনে ওর মাইন্ডে আবার ওই ছবিটা চলে আসে যেমন। ওকে, এখানে করে দেখো, একটা এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ, they don't understand that the same amount of water in a tall thin glass is the same amount when poured into a short wide glasses, ঠিক আছে। তো এই যে মানুষের কি হয়, ঠিক আছে। তো একটা কি আছে, লম্বা গ্লাস আছে, একটা লম্বা গ্লাসে আছে 1 লিটার জল আছে, ওকে। এবার আরেকটা তোমার গ্লাস কি আছে, লম্বা নাই কিন্তু চওড়া আছে, ঠিক আছে। কিন্তু বাচ্চার মাইন্ডে সে সময় কি আসে, ভাববে যে এটা তো লম্বা আর এটা হতে মানে লম্বা নয়, এর মানে দুইটো তো পানি এক সমান নয়, কম বেশি আছে, মানে এতটা মানুষ পার্থক্য বাচ্চা করতে পারে না, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে তার এজ, কারণ ভাবছে যে লম্বা থাকলে বেশি থাকবে, ঠিক আছে, আর নাটো থাকলে পরে কম থাকবে, কিন্তু এটা দেখছে না যে তার চওড়াটা এটার কম আছে এটার বেশি আছে, এটা কিন্তু বাচ্চা অতটা খেয়াল করে না, এতটা সেন্স হয় না, এই স্টেজে হয়। তারপরে এসো এখানে কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ কবে থেকে কবে? 7 থেকে 11। হ্যাঁ, 7 থেকে 11 এই বছরে মানুষের কি হয়, বাচ্চাদের লজিক্যাল থিঙ্কিং, লজিক মানে বুঝে, হ্যাঁ, যে যে 2 2 4 আছে, তার পিছনে লজিক কি আছে, ঠিক আছে। প্রত্যেক জিনিসের পিছনে বাচ্চারা জিজ্ঞাসা করে যে এই জিনিসটা হলো তো কেন হলো, ঠিক আছে। প্রত্যেক জিনিসের তার আগে এজ পর্যন্ত তুমি যেটা বললে ওটা বুঝে গেল, কি জন্য হলো, কি কারণে হলো, এগুলো তার মাইন্ডে কিছুই আসে না। কিন্তু যখনই তোমার 7 থেকে 11 7 স্টার্ট হয়ে গেল, তো 11 বছর পর্যন্ত বাচ্চারা কি করে, প্রত্যেক জিনিসের মধ্যে কারণ এবার রিজন লজিক খোঁজার চেষ্টা করে, ওকে। তো এখানে লিখে দিয়েছি। তারপরে এবং বাচ্চারা এই সময় কিন্তু স্যার প্রশ্ন খুব করে গার্জেনকে বা তো শিক্ষককে, লজিক, স্যার এটা কেন হলো। লজিক কিসের জন্য? কনসেপ্টটা লজিক মানে কোশ্চেন, লজিকের মানে কোশ্চেন। তুমি কে জিনিস কিছু বললা, তখন পাট করে কোশ্চেন করলে এটা কেন হলো হয়। লজিক কবে আসে? লজিক মানে হচ্ছে হয়, মানে কোশ্চেন। তুমি কিছু বললা, তো বাবা এটা তাহলে কেমন করে হলো, এটা কিভাবে হলো। তো লজিক্যাল, বাচ্চাদের যে মেন্টালিটি আছে লজিক্যাল, এটা ডেভেলপমেন্ট হয় কবে? 7 কংক্রিট থেকে 11। অপারেশনাল ওকে। তারপরে আছে তোমার কি আছে, ফর্মাল অপারেশনাল স্টেজ, 12 থেকে উপর পর্যন্ত। 15। হ্যাঁ, তো এখানে কি আছে দেখো, এ টিন, এখানে দেখতে পাচ্ছ দেখো, এ টিন এজার ইংগেজ ইন অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হাইপোথেটিক্যাল থিঙ্কিং। এই দেখো সব কি আছে, হাইপোথেটিক্যাল ভাবে সেটা জিনিসকে ভাবছে, কিভাবে, হাইপোথেসিস। একটা তুমি সাপোজ বলো না, সাপোজ 2 2 4, তাহলে 5 2 কি হবে, মানে হাইপোথেসিস কাকে বলে, কোন জিনিসকে সাপোজ করে নেওয়া। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং নাকি? অ্যাবস্ট্রাক্ট, ভেরি গুড। অ্যাবস্ট্রাক্টলি এন্ড হাইপোথেটিক্যালি, দুটোই। হাইপোথেসিস কাকে বলে জানো, কোন জিনিসকে সাপোজ করে নেওয়া। সাপোজ করে নাও এক্স এর মান হলো অত, অ এর মান হলো এত, বুঝতে পেরেছো? যারা ম্যাথ পড়েছো তারা বুঝতে পারো হাইপোথেসিস। তো যারাই রিসার্চ করে, যারা গবেষণা করে, গবেষণার করার সবাই তারা কি করে, একটা সাপোজ করে নেয় এক্স মান এত, ওয়াই মান এত, তারপরে সেটাকে বেস করে আবার রেজাল্ট বের করার চেষ্টা করে, ওকে। কে নার্গিস আছে, বন্ধ করো। তো এটি হচ্ছে তোমার কি আছে, এর 4টা।
তাহলে কি কনসেপ্ট হচ্ছে কটা? 4টা। আর বাচ্চাদের ডেভেলপমেন্টের স্টেজ কটা হচ্ছে? 4টা। ওকে, কার কাছে? পিয়াজের থটে। এবার এর চিন্তা ভাবনাতে কি করা হয়েছে এখানে করে তোমার কি করা হয়েছে? কিছু ক্রিটিসাইজ করা হয়েছে। কি করা হয়েছে বলো? আমি বলছি যেভাবে উনি ভাগ করেছেন এজ ভাবে, ঠিক আছে, যে এত বয়সে এটা হয়, এত বয়সে এটা হয়, এত বয়সে এটা হয়, এটা কি 100% কারেক্ট? কখনোই না। একদমই নয়। কারণ তাহলে স্যার 11 বছর বয়সে 15 বছর বয়সে প্রফেসর হয়ে যাচ্ছে অনেকে এগুলো। হ্যাঁ, তারপর ওই যে একজন ওর নাম কি, একজন এই বারেক না কি আছে, বারে না কি আছে, পুরো ঘুরে বেড়াচ্ছে। আইজাক বারি মনে হয়। হ্যাঁ, একজন আইজাক বারে কত বারি, বছর আইজাক বয়সে বারি। প্রফেসর হয়েছে বলো? খুবই অল্প বয়সে প্রফেসর হয়ে গেছে। স্যার 7 না 11 ছিল মনে হয়। হ্যাঁ, 11 না 12 বছর বয়সে তিনি হয়ে গেছেন। তো যে পেঁয়াজের যে মানে বাচ্চার ডেভেলপমেন্টের যে বিভিন্ন স্তরের, ঠিক আছে, যে পরিকাঠামো যেটা রুল লিখেছেন, ঠিক আছে, এটা কি সঠিক? 100% সঠিক নয়। কিন্তু অনেক পর্যায়ে তাহলে আমরা একটা কথা বলতে পারি যে উনি যেটা লিখেছেন, ঠিক আছে, এটা 80% কারেক্ট, কিন্তু 20% আলাদা হতে পারে, তাই না? ব্যক্তি বিশেষে হাইপোথিসিস রিজেক্ট হতে পারে। হ্যাঁ, কিন্তু পেঁয়াজে ব্যক্তি বিশেষের কোথাও কথা বলেছেন কি? না, উনি বলেননি। বলেননি। তাহলে এই না, জন্য উনি বলেননি। ব্যক্তি বিশেষের যদি কথাটা বলে দিতেন পেঁয়াজে যে এটা ডিফার করতে পারে ব্যক্তি বিশেষ হিসাবে, তাহলে ওর থিওরিটা ঠিক ছিল যে সাধারণত এটা হয়, কিন্তু ব্যক্তি বিশেষে, ঠিক আছে, এই এজের আগে অথবা অনেক কি আছে 18 বছর হয়ে গেছে তাও বুদ্ধি পাক্কা হয় না, ওই এবিসিডি জানে না, এক আর এক এক 2 হয় এটাও জানে না, আছে কি না? তো ব্যক্তি বিশেষের কথাটা যদি পেঁয়াজে বলে দিত তাহলে তোমার থিওরিটা ঠিক মানা হতো। কিন্তু যে ব্যক্তি বিশেষ অথবা সমাজ অথবা কারো বাড়িতে পড়াশোনা বেশি, এই জন্য বাচ্চারা তাড়াতাড়ি শিখে যায়, ঠিক আছে, তো এগুলো সম্পর্কে তিনি কিছুই বলেননি। শুধু তার কনসেপ্টের বেস এটাই হলো এজ। তো তার এই কনসেপ্টের থিওরির কি কার উপরে বেস করে থিওরি লিখেছেন? তিনি এজের উপরে বেস করে থিওরি লিখেছেন, বয়সের উপরে, তাই না? বাকি জিনিসগুলোকে কি করে দিয়েছেন? ইগনোর করে দিয়েছেন। বুঝে যাওয়ার কথা। তারপরে এসো একদম পড়াবো না, এখানে করে আমি লিখে দিয়েছি তার কি কি আছে। তো আমি যে কথাটা আমি তোমায় বললাম, ঠিক আছে, তো আমার বলার উদ্দেশ্য এইভাবে যে ব্যক্তিক্রমে, ঠিক আছে, ব্যক্তির দিক থেকে, ঠিক আছে, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ভাবে এজের আগে এজের পরে ডেভেলপ হয়, ঠিক আছে। এই বিষয়টা পেঁয়াজে তুলে ধরেননি, এই জন্য কি হয়েছে তোমার, ঠিক আছে, তার পেঁয়াজে থিওরি অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে। ওকে, এবার আসে তোমার কি আছে কোলবার্গ থিওরি। এ কে ছিলেন বলো? এটা আমেরিকার একটা মনোবৈজ্ঞানিক ছিলেন। ভেরি গুড। সোভিয়েত আমেরিকা নয়, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা লেখা আছে, লিখে দিয়েছি আমি, তো পড়ো, বড় বলো। সোভিয়েত সাইকোলজিস্ট। বেস্ট নাও ফর হিজ বাংলাতে লিখেছি, লিখে দিয়েছি তো, ছিলেন একজন সোভিয়েত মনোবিজ্ঞানী যিনি সাংস্কৃতিক সামাজিক জ্ঞান তাত্ত্বিক তথ্যের জন্য বিখ্যাত। এবার করেছে উল্টো করেছে। ইনি কি করেছেন যে না, ঠিক আছে, যে বাচ্চাদের জ্ঞানের বিকাশ হয়, চাইল্ড ডেভেলপমেন্ট হয়, এজের কথাই তিনি বলেননি। কি বলেছেন? সাংস্কৃতিক কালচার এবং সামাজিক এবং সাংস্কৃতিক
হ্যাঁ, এর দিক থেকে বাচ্চার ডেভেলপমেন্ট হয়। এজের কথা বলেননি, কিন্তু এজের কথা কে বললেন? নৈতিকতা। এজ এজ মানে বয়সের ভাবে পেঁয়াজে পেঁয়াজ। পেঁয়াজে। এবার কি করেছেন যে পেঁয়াজে যে বয়সের কথাটা বলেছেন, ঠিক আছে, ওটাকে মাথা রেখে ওখানে করে অ্যাড করেছেন। এটা বলবে না যে পেঁয়াজের যে এজের কথাটা বলেছিলেন, ঠিক আছে, ওটাকে ইনি কি করেছেন, ইগনোর করেছেন, না বলেছেন, এটা নয়। তার কথাটা মাথা রেখে আরো এই কিছু জিনিস অ্যাড করেছেন, পেঁয়াজে যে জিনিসটি অ্যাড করেনি। তো তিনি কি করেছেন যে বলেছেন এজ টেজ ঠিক আছে, তার সাথে সাথে এই জিনিসটিও অ্যাড হওয়া দরকার, কি সামাজিক এবং সাংস্কৃতিক ফ্যাক্টর গুলিও অ্যাড করা দরকার, শুধু এজ বললে হবে না। তো কি কি আছে? প্রথম এজ কি করেছেন, অবিডিয়েন্স এন্ড পানিশমেন্টের এজ। এটা কবে হয়? প্রি কনভেনশনাল লেভেল। প্রি কনভেনশনাল লেভেল। দেখো, the child hesitate before taking a cookies fearing punishment। একটা বাচ্চার সামনে কি রাখা আছে, একটা বিস্কিট রাখা আছে, দেখছি ওর মা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তো বাচ্চাটা এতটা অবিডিয়েন্ট যে তার মা পারমিশন দেয়নি, ঠিক আছে, এই জন্য নিচ্ছে না, অথবা এই ভয়ে নিচ্ছে না যদি নিয়ে নিলে তার মা মারবে। তাহলে একটা এজ হচ্ছে কি তোমার, যে বাচ্চার মাইন্ডে কিছু মানে এখন তোমরা বড় হয়ে গেছো, এখন কি এটা ভয় থাকে যে মা মারবে? না। তো বাচ্চার মানে প্রথম স্টেজটাকে ভাগ করেছে এতদূর পর্যন্ত, যতদূর পর্যন্ত বাচ্চার মাইন্ডে কি থাকবে যে এটা কাজ করলে পারে কি করবে, মা বাবা বকুনি দিবে কি মারবে, এই পানিশমেন্টের যদি তার মাইন্ডে ভয় থাকে, তো সেটা হচ্ছে একটা এজ স্টেজ। ওকে, এবার দ্বিতীয় স্টেজ হচ্ছে কি, ইন্ডিভিজুয়ালিজম এন্ড এক্সচেঞ্জ। এই যে দেখো, দ্বিতীয়টা স্টেজ হচ্ছে কি আছে বাচ্চাদের মাইন্ডে, যখন তার মাইন্ডে এই জিনিসটা এলো যে আমি স্কুলে খাবার নিয়ে গিয়েছি, তো আমার যে বন্ধুটা রয়েছে তাকেও দেওয়া উচিত। যখন বাচ্চার মাইন্ডে এই কনসেপ্টটা ঢুকে গেল, তখন থেকে তার কি হয়ে গেল, তার সেকেন্ড স্টেজ শুরু হয়ে গেল। তো দেখো, এই বাচ্চাটা কি করছে, নিজে খেলছে, তো তার খেলনাটা কি দিচ্ছে, ঠিক আছে, বাড়িতে হতে পারে যে তোমার দুটো ভাই রয়েছে, ভাই বোন রয়েছে, তো শুরুতে দেখবা তুমি নিতে যাচ্ছ, মানে যদি ছোট ভাই রয়েছে আর ছোট বোন রয়েছে, যখন এক অপরের কাছে নিতে যাবে কোনো জিনিস না, তো দেবে না, নিয়ে পালিয়ে যাবে, কান্না করতে লাগবে। কিন্তু কিছুদিন পরে দেখবা কি একটা বাচ্চা নিজে থেকে তার ছোট বোনকে দিবে, নাও তুমিও খেলো। তো যখন বাচ্চার মাইন্ডে এই কনসেপ্টটা ঢুকে যাবে কি না আমাকে ফ্রেন্ডশিপ করে এই জিনিসটাকে তার সাথেও শেয়ার করা উচিত, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ। ক্লিয়ার হয়েছে আমার কথা? জি স্যার। তারপরে আছে কনভেনশনাল লেভেল, গুড ইন্টার পার্সোনাল রিলেশনশিপ, এ চাইল্ড হেল্পিং এ ফ্রেন্ড হু হ্যাজ ফলেন। ওটা শুধুমাত্র শেয়ার করার পর্যন্ত। তারপরে তোমার কি রয়েছে, যে এক অপরের সাথে ভালো ব্যবহার করা, ঠিক আছে, কেউ যদি কষ্টে থাকে তো তার হেল্প করা, ঠিক আছে, অথবা কেউ যদি কান্না করে তো তাকে চুপিয়ে দেওয়া, ঠিক আছে। তো এখানে করে এই ফটোতে দেখতে পাচ্ছ যে একটা ছেলে পড়ে গিয়েছে রাস্তা চলতে গিয়ে, তো তার মাইন্ডে এটা কনসেপ্ট এলো কি না তাকে হেল্প করে তাকে কি করে দেওয়া উচিত, উঠানো দরকার। তো যে স্টেজে গিয়ে একটা বাচ্চার শিশুর মাইন্ডে এটা কনসেপ্ট আসবে যে কেউ যদি পড়ে যায় কোথাও, তো অবশ্যই সে দুঃখ কষ্ট পেয়েছে, সে উঠতে পারছে না, আমাকে কি করা দরকার, তাকে উঠিয়ে দেওয়া দরকার। অথবা একটি গরিব বসে আছে, খাবার খেতে পাচ্ছে না, ঠিক আছে, তোমার কাছে খাবার আছে, তো বাচ্চার মাইন্ডে যখনই যে স্টেজে গিয়ে এই ধারণা আসবে যে না আমার এই খাবারটি এই লোকটিকে দেওয়া উচিত, তো সেটা তোমার কি বলছে, কোন স্টেজ বলছে, কনভেনশনাল লেভেল। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। তারপরে 4 নম্বর স্টেজ কি হচ্ছে, ল এন্ড সোশ্যাল অর্ডার। মানুষ যে একটা শিশু বুঝতে শুরু করবে যে যদি আমি এখানে দাঁড়িয়ে যদি সিগারেট খাই তো আমাকে গভর্নমেন্ট অথবা পুলিশ মারবে,
আমি যদি ট্রাফিকের রুল যদি ভেঙে দিই বাইক নিয়ে যেতে যেতে, তো পুলিশ আমাকে এখন চালান কেটে দিতে পারে। যখন ল, আইন শৃঙ্খলার যখন মানুষ বাচ্চা বুঝতে শুরু করবে, সেটাকে কি বলছে তোমার ল অ্যান্ড সোশ্যাল অর্ডার। এই যে দেখো কি করছে, এমন একটা বাচ্চাদের এখন যদি ছোট বাচ্চাকে ছেড়ে দাও তো ও কি ট্রাফিক কিছু বুঝবে কি? বলো বুঝবে কি? নো স্যার। না। বুঝবে কিন্তু না। যে এজে গিয়ে ল, নিয়ম কানুন ঠিক আছে পালন করার তার মানসিকতা সৃষ্টি হয়ে যাবে, তে বুঝতে লাগবে, সেটা হচ্ছে আর একটা এজ, সেটা বলে ল অ্যান্ড অর্ডার এজ বলে। বুঝতে পেরেছ? যে দেখো একটা বাচ্চা এখানে কি করছে, দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য, যে এখন রেড সিগন্যাল আছে। বুঝে গেছো? জি স্যার। তারপরে এসো পোস্ট কনভেনশনাল লেভেল। যখন মানুষের মাইন্ডে এটা আসে যে প্রোটেস্ট করার, যে না আমার এটা অধিকার আমি পাই না, তো আমাকে লড়াই করে নিতে হবে, যখন ঠিক আছে মানুষের মাইন্ডে যখন এই জিনিসটা যখন চলে আসবে, সেই এইজটাকে কি বলে তোমার পোস্ট কনভেনশনাল লেভেল। ওকে, যেমন এখানে দেখো কি করছে, এ গ্রুপ অফ ডাইভার্স পিপুল পিসফুলি প্রোটেস্টিং ফর ফেয়ারনেস এন্ড জাস্টিস, হাইলাইটিং দি আইডিয়া দ্যাট লস শুড সার্ভ হিউম্যান রাইটস। বুঝতে পেরেছো? যখন মানুষ নিজের অধিকার পাওয়ার জন্য রাস্তায় নামতে শুরু করবে, মানে তার মাইন্ড এটা বলবে কি না আমার অধিকার পাওয়ার জন্য আমাকে প্রোটেস্ট করা উচিত, মানে অনেক জনে ভয়ে করে না, ওটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট তার মাইন্ডে আসবে যে না আমাকে প্রোটেস্ট করা দরকার, করেছে না করেও আলাদা ব্যাপার, ঠিক আছে? তো সেটাকে কি বলে পোস্ট কনভেনশনাল লেভেল। অনেক কি আছে এসএসসির জন্য ঠিক আছে জানে যে আমার অধিকার আছে, এইভাবে গেলে চাকরিটা পেয়ে যাব, কিন্তু ভয়ে যায় না যে পুলিশ উঠিয়ে নিবে অথবা গভর্নমেন্টের চোখে খারাপ হয়ে যাব, ভয়টা নয়, উইদাউট ফিয়ার অ্যাট লিস্ট মানুষের মাইন্ডে যখন স্টার্ট হয়ে যাবে যে না আমাকে কি করা দরকার, প্রোটেস্ট করে নিজের অধিকার নেওয়া দরকার, ঠিক আছে? তো সেটা কি বলবো পোস্ট কনভেনশনাল লেভেল। ওকে, তারপরে 6 স্টেজ হচ্ছে ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল। এই যে দেখো হিউম্যানিটেরিয়ান লিডার, যেমন মাদার টেরেসা, যখন মানুষের মধ্যে ঠিক আছে দুনিয়াদারি, ঠিক আছে দুনিয়াদারি মানুষের মাইন্ডে আর থাকে না, টাকা 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 আর মানুষ যখন করে না, যখন আসে না এই দুনিয়া কিছুই নয়, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হেল্প করা উচিত, যখন মানুষের এই মাইন্ডে যখন চলে আসবে, তখন সেটা কি বলবো তোমার এই যে কি বলবো ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল। এটা হচ্ছে স্টেজ। দেখো একটা লোক ঠিক আছে খেতে পাচ্ছে না, ঠিক আছে তখন কি করছে এদেরকে খাবার দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? জি স্যার। আর অল্পটা পড়াবো আমি ছাড়বো। আর লাস্টে হচ্ছে তোমার কি আছে এয়ার থিওরি। কি পড়ো এটা থিওরি। ইনি ছিলেন আমেরিকার, তুমি ওখানে মিস করে দিয়েছিলেন, ইনি ছিলেন আমেরিকার, ঠিক আছে? ইনি রুশি ছিলেন। কে বলে রুশি ছিলেন বলো, কে বলে স্যার রুশি আমি ছিলেন? পড়েছি মনে হয় রুশি। কোথায় পড়েছিলে? এই দেখো লরেন্স কোলবার্গ, ঠিক আছে, অ্যাজ অ্যান আমেরিকান, ঠিক আছে সাইকোলজিস্ট থ্রু মোরাল ডেভেলপমেন্ট। স্যার ওটা কোহলবার্গ। তাহলে ওটা কি? কোহলবার্গ। হ্যাঁ এটা কি আছে, এটা কি আছেন? এটা হচ্ছে ওয়াইগোৎস্কি। হ্যাঁ 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 ঠিক আছে, আমার মিস্টেক হয়ে গেছে। কোথায় পালালো? হ্যাঁ এটা কোথাকার আছে বলো? রাশিয়ান। এটা এটা রাশিয়ান, রুশি হ্যাঁ আছে আমি জানি। হ্যাঁ ঠিক আছে, এখন আমার কনফিউজ হয়ে গেছিল তোমার, ঠিক আছে ইনি হচ্ছেন কোথাকার? রুশির। রুশের, ঠিক আছে। আর সোভিয়েত ইউনিয়নের পার্ট তোমার কি হয়েছে আমেরিকার আশেপাশে পড়েছে, ঠিক আছে, হ্যাঁ তো ওখানে করে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এখানে দেখো একটা বাচ্চা কি করছে, কি করছে দেখো, যে কোনো জিনিস শিখছে
কারো হেল্প নিয়ে নিজে নিজে শিখছে কি? বলো। না স্যার, মানে ইনি বলছেন কোনো জিনিস শিখবে কার কার কারো হেল্পে, কারো হেল্পে। পরিবারের, সমাজের। ওকে, হ্যাঁ। তারপরে দেখো এখানে কি রয়েছে তোমার, এখানে এই বাচ্চাটা কি করছে দেখো, এ টিচার গাইডিং এ স্টুডেন্ট ইন সলভিং এ ম্যাথ প্রবলেম বাই প্রোভাইডিং সাপোর্ট দ্যাট উইল গ্রাজুয়ালি হি রিমুভড অ্যাজ দি চাইল্ড গেইনস কনফিডেন্স। তো দেখো ওখানে মায়ের গাইডেন্সে শিখছে, এখানে একটা টিচার শিখাবার জন্য কি করছে, তাকে গাইড করছে, একটু টেনে টেনে দেখাচ্ছে, যখনই যেটা শিখে যাচ্ছে আবার মিটিয়ে দিচ্ছে। তারপর এখানে দেখো দেখো কি করছে, একটা বাচ্চা সাইকেল চালাতে শিখছে তো কারো সাপোর্টে আছে কিনা। তারপর এখানে দেখো এ চাইল্ড টকিং টু দেমসেলফ হোয়াইল সলভিং এ পাজল রিপ্রেজেন্টিং হাউ সেলফ টক অ্যাডস কগনিটিভ ডেভেলপমেন্ট। তো দেখো এখানে একটা বাচ্চা কি করছে, ঠিক আছে, একটা বাচ্চা কি করছে তোমার, ঠিক আছে, কোন জিনিস সলভ করছে কিন্তু নিজে নিজে কথা বলে। অনেক ক্ষেত্রে দেখেছো, অনেক ক্ষেত্রে দেখেছো যে যখন কোনো কাজ করে মানুষ তো তখন কি করে, যে নিজে নিজে কথা বলে। বলো। জি তুমি স্যার, কাজ বলে। করার সময় বড় বড় করো না গো। অনেককে দেখবা যে যখন কিছু বলছে নিজে মুখে মুখে বলছে, কিসের জন্য? নিজে নিজে কথা বলা কিসের জন্য? তার জ্ঞানের ডেভেলপমেন্ট করার জন্য। তো এখানে করে এটা দেখো, ঠিক আছে, কি বলছে পড়ো, এটা কেউ পড়ো, এই লাইনটা পড়ো। পড়ো এই লাইনটা, কেউ পড়ো। কেউ পড়বা? কেউ পড়ো, পড়ছে না কেন? একজন কেউ পড়ো। হাসিম, হ্যাঁ স্যার বলেন। এই যে পড়ো, পড়ো এটা, পড়ো এই লাইনটা। আমার নেটওয়ার্কের একটু প্রবলেম করছে স্যার, ওকে, ঠিক মানে আছে। মাঝে মাঝে কথা কেটে যাবে হয়তো। তো ইনার থিওরির বেস হচ্ছে কি আছে, জেডপিডি। জেডপিডি, জেডপিডি কি জিনিস? জোন জন প্রক্সিমাল অফ প্রক্সিমাল হ্যাঁ। ডেভেলপমেন্ট। এটা কি জিনিস হয়, যে এই শিখায় যে ডিফারেন্স করতে, যে কোন কোন কাজটা একটা শিশু কি করবে একাই একা করে নিতে পারবে, অথবা কোন কাজে কি হবে অন্য জনের গাইডেন্স প্রয়োজন পড়বে। বুঝে গেছো? the difference between what a child can do alone versus what they can do with guidance। ওপরে দেখতে পেলা যে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পেলা যে টিচার গাইড করছে, মা বাবা গাইড করছে আর শিখছে, আর কোথায় কোথায় বাচ্চাকে দেখো নিজে নিজে করছে, দেখতে পেলা না গো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো ইনি কি করছেন, দুটোর মধ্যে ডিফারেন্স। কিছু কিছু কাজ রয়েছে যেখানে কি হবে অন্য জনের গাইডেন্সের সাপোর্টের প্রয়োজন পড়বে, আর কিছু কিছু কাজ এমন রয়েছে বাচ্চাটা কি করবে নিজে থেকে করে নিতে পারবে। ঠিক আছে, তারপরে কি এখানে আসো, দ্বিতীয়টা কি রয়েছে? স্ক্যাফোল্ডিং। ওকে, তো এটা বলতে চাইছে যে কোন কোন বাচ্চাকে কি প্রয়োজন পড়বে, টেম্পোরারি সাপোর্ট লাগবে খানিকক্ষণের জন্য। যখনই মানুষ কি করবে একা একা শিখতে পারবে না, কিছুক্ষণ সাপোর্ট দিলা, তারপরে কিছুদিন পরে অটোমেটিক তোমার কি রয়েছে লোকটা শিখে যাবে। এই কথাটা বলতে চাইছে, টেম্পোরারি সাপোর্ট প্রোভাইড বাই এ টিচার অর মেন্টর টু হেল্প এ চিলড্রেন লার্ন। যদি কোনো বাচ্চাকে লাইফ টাইম সাপোর্ট নয়, যেমন আমি আর তোমাকে পড়াচ্ছি, কিছুদিন পর্যন্ত পড়াবো, যখন তোমরা একটু সাপোর্ট করে দেবো তো নিজে থেকে পড়ে নিতে পারবা। তো এই টেম্পোরারি সাপোর্টটা ঠিক আছে তার কনসেপ্টের মধ্যে রয়েছে। তারপরে মোর নলেজ আদার, মোর নলেজেবল আদার। তো ইনার কি রয়েছে, একটা কনসেপ্ট রয়েছে, ঠিক আছে, মোর নলেজেবল আদার, এ পারসন উইথ গ্রেট আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, বলতে চাইছেন যে এমন লোক রয়েছে যে অনেক বুঝে, তো কি হবে তার জ্ঞানের অংশ বেশি থাকবে, আর কেউ যদি কম বুঝে তো তার জ্ঞানের অংশ কি হবে কম হবে। ঠিক আছে, এই জিনিসটা তার থিওরির মধ্যে রয়েছে। তারপরে আসো,
private speech and inner speech. Private speech का children talk to themselves while solve problem, और inner speech माने as they develop this self talk becomes internalized as silent thinking. দেখো বলতে চাইছে যে কখনো কখনো বাচ্চারা কি করে, যখন কোনো কাজ করে তো মুখে আওয়াজ শুনতে পাও 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, এটা হচ্ছে প্রাইভেট স্পিচ। ঠিক আছে, এটা কি হচ্ছে প্রাইভেট স্পিচ, মানে নিজে নিজে কথা বলছে আর তার আওয়াজটা শুনতে পাচ্ছ, কিন্তু সেটা কিছুদিন পরে ডেভেলপ করে কি হয়, ইনার স্পিচ হয়ে যায়। তুমি সেই জিনিসটা ঠিক আছে বলছো, কিন্তু তোমার ভিতরে ভিতরে বলছো, তোমার ভিতরে 1 2 3 4 মানে মনে মনে বলছো, যাকে নিয়ত বলে। তোমার মনে মনে যদি বলো তো সেটাকে বলবো ইনার স্পিচ। তো প্রাইভেট স্পিচ এন্ড ইনার স্পিচ এর থিওরির একটি পার্ট রয়েছে। ওকে, তো এটি হচ্ছে তোমার ইনার বেসিক কনসেপ্ট। তো ইনার ঠিক আছে ভগস্কির ঠিক আছে তোমার কনসেপ্টের কি হচ্ছে, সোশ্যাল ইন্টারাকশন ইজ দি বেসিক অফ লার্নিং। তিনি বলতে চাইছেন যে সামাজিক পার্সপেক্টিভ ঠিক আছে, যে সোশ্যাল ইন্টারাকশন ইন দি বেসিক অফ, মানুষের সাথে মিলে মিশে ঠিক আছে মানুষ বেশি বেশি করে শিখে। যেমন এখানকার দেখো, ই আর কাছে শিখছে, ও আর কাছ থেকে শিখছে। ঠিক আছে, কি আছে, চিলড্রেন কোলাবোরেটিং ইন এ ক্লাসরুম ডিসকাসিং এন্ড হেল্পিং ইচ আদার উইথ গাইডেন্স ফ্রম এ টিচার। এটা ভাবছে যে মানুষ শিখে কি আছে, এক অপরের পাশ থেকে শিখে, সাথে সাথে কি লাগবে, একজন গাইড থাকবে, কিন্তু এক অপরের সাথে ডিসকাশন করে কোলাবোরেশন করে শিখবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে বাচ্চারা এক অপরের সাথে ডিসকাশন করছে, কিন্তু গাইডেন্স কি করছেন, একজন টিচার দাঁড়িয়ে হয়ে অথবা বসে বসে তাদের ডিসকাশনটা শুনছে। এটা হয়ে গেল। দ্বিতীয়টা কালচারাল ইনফ্লুয়েন্স, একটা কি রয়েছে সোশ্যাল সামাজিক, আর একটা কি হচ্ছে কালচারাল ইনফ্লুয়েন্স, কগনিটিভ ডেভেলপমেন্ট। এই যে দেখো কালচারাল, পড়াশোনা শিক্ষা দিচ্ছে, ডিসকাশন নয়, এখানে শিক্ষা দিচ্ছে। এদিকে চিলড্রেন ফ্রম ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরিং কি আছে আর্টিফ্যাক্ট বুকস এন্ড ট্র্যাডিশনাল আইটেমস ইন এ ক্লাস সেটিং। তো বিভিন্ন ধরনের, কেউ মুসলিম আছে তো মুসলিমের কালচার সম্পর্কে আলাদা করছে, হিন্দু আছে তো হিন্দু হোলির সম্পর্কে আলাদা করে, মুসলিম ঈদের সম্পর্কে আলোচনা, খ্রিস্টান আছে তার ম্যারি ক্রিসমাসের সম্পর্কে আলোচনা করছে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের ঠিক আছে কালচারাল ঠিক আছে এক জায়গা মানে সাংস্কৃতিক ঠিক আছে এক জায়গাতে বসে সেটা ডেভেলপ করার ক্ষেত্রে আলোচনার করার সাথে সাথে ঠিক হয় মানুষের বাচ্চার জ্ঞানে কি হয়, বিকাশ ঘটে। ঠিক আছে, তারপরে লার্নিং প্রিসিডস ডেভেলপমেন্ট। এই যে দেখো শিখাচ্ছে, তারপর একটা কি রয়েছে মানে শিখিয়ে শিখিয়ে দেওয়া, একে শিখাচ্ছে একে শিখাচ্ছে একে শিখাচ্ছে, এইভাবে করে। আনলাইক পিয়াগেট হু বিলিভ ডেভেলপমেন্ট অফ কামস বিফোর লার্নিং। ঠিক আছে, পিয়াগেট কি ভাবতেন, যে বিলিভ করতেন যে ডেভেলপমেন্ট কামস বিফোর লার্নিং, শিখার আগে আগে তার মধ্যে ডেভেলপমেন্ট চলে আসে, কিন্তু ই বলছে না, শিখার পরে কি আসবে, তার মধ্যে ডেভেলপমেন্ট আসবে। ঠিক আছে, তো এখানে না করে লাস্টে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, 2-3টা পয়েন্টে শুধু তোমরা ইজিলি বুঝে যেতে পারবে যে কিভাবে চিনবা। ঠিক আছে, এই যে দেখো এখানে করে আমি দিয়েছি, কোথায় কোথায় পালালো, হ্যাঁ এখানে করে। ঠিক আছে, পেঁয়াজে এবং বিভিন্ন ঠিক আছে এর কিভাবে চিনবা। ঠিক আছে, এখানে করে আমি ডিফারেন্স দিয়ে দিয়েছি। কি বলছে এখানে করে দেখো, এখানে এখানে করে এখানে শর্টকাট রয়েছে, কুইক ফর্মুলা টু রিমেম্বার। পেঁয়াগে কি বলছে, কি পড়বা বলো, একজন পড়ো, নুর সালাম। কুইক ফর্মুলা টু রিমেম্বার। হ্যাঁ, পিয়াগে কি আছে, কগনিটিভ মানে জ্ঞান, বলছে ইন্ডিপেন্ডেন্ট ডিসকভারি, বলছে নিজে নিজে বাচ্চারা শিখে। পিয়াগের ঠিক আছে থিওরি রয়েছে, বাচ্চারা কি করছে, নিজে নিজে শিখে। তারপরে ভিগোস্কি সোশ্যাল গাইডেড লার্নিং, না নিজে নিজে বলছে যে নিজে নিজে শিখবে না। ঠিক আছে, কেউ গাইড করবে তাহলে শিখতে পারবে। ওকে, আর কোলবার্গ কি বলছে, মোরাল না,
ঠিক আছে, রাইট ভার্সেস রং, ঠিক আছে, এইভাবে শিখবে। যে কলবার বলছে কি আছে, মোরাল মানে সামাজিক, ঠিক আছে, মোরালিটি, ঠিক আছে, নৈতিকতা না স্যার? হ্যাঁ মোরাল মানে নৈতিকতা। যদি নৈতিকতা ভাবে যদি বলতে চাইছে কি না একা একা শিখবে না, ঠিক আছে, গাইডেড ভাবে না, নৈতিকতা ভাবে শিখবে, এটাই হচ্ছে তোমার কি আছে মানে পার্থক্য। তো পিয়াগে বলছে না কোনো বাচ্চা নিজে নিজে শিখে যাবে, শুরুর দিকে কি আছে নিজে নিজে শিখে যাবে, কিন্তু ই বলছে কি না নিজে নিজে শিখবে না, অন্য জনের দ্বারা গাইড করতে হবে তাহলে শিখতে পারবে। আর ই বলছে কি না নৈতিকতা থাকলে শিখে যাবে, সমাজে দেখে, ঠিক আছে, তার বাড়ির আশেপাশে সমাজের লোক কি করছে না করছে এগুলো দেখে দেখে শিখবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে বেসিক থিওরি, আর এগুলোতে আরো একটু ডিটেলে দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, আর অনেক সময় হয়ে গেল, অন্যদিন আমি ইনশাল্লাহ আবার এই চ্যাপ্টার গুলো পড়াবো। মানে আমার বলার উদ্দেশ্য ছিল এটাই যে আমি যেন একটু টাচ দিতে পারি, এই জন্য পড়ালাম। নেক্সট টাইম যখনই আমি পড়াবো একটা একটা করে আলাদা করে একটা চ্যাপ্টারে তোমাদের একক দিন করে লাগবে, পেঁয়াজের আলাদা লাগবে, কারণ আসল হচ্ছে তোমার প্র্যাকটিস। যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস না করবা, ঠিক আছে, থিওরি বুঝতে পারবা না। আর রিয়েল লাইফে, কারণ তোমার পরীক্ষাতে, ঠিক আছে, তোমাদের থিওরি আসবে না, থিওরি বেসড কোশ্চেন আসবে, তাহলে কনসেপ্ট গুলিকে তোমাদের ভালোভাবে বুঝতে হবে। বুঝতে পেরেছো? তো অনেক সময় হয়ে গেল, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আজকের ক্লাস